এই যে এই দেশের ভিতরেই দেখেন, কেউ যদি কারো প্রতি জুলুম করে, কেউ যদি কারো প্রতি অন্যায় করে, আমি কোন দলের কথা বলছি না, একজনকে আর একজনকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাকে এক কাপড়ে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর হিসাবটা এভাবে। আল্লাহ যদি বেইজ্জত করতে চায়, আল্লাহ এভাবেই কাউকে না কাউকে বেইজ্জত করে ফেলে। এই জন্য মনে রাখবেন, কখনো মানুষের দিলে কষ্ট দিতে নাই, মানুষের হক নষ্ট করতে নাই। মনে রাখবেন, আল্লাহ চাইলে আজকে এই দেশে লাখ লাখ লোক আছে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কোটি টাকা দামের গাড়ি আছে, কোটি টাকা দামের বাড়ি আছে, কিন্তু এখন ঘুমায় বন জঙ্গলে। কথা বলেন, আছে না নাই? কি হইল? ঘর আছে, বাড়ি আছে, সবই আছে, এখন থাকে বন জঙ্গল। কোনোভাবেই মানুষের হক নষ্ট করতে নাই। এই যে এক দুই দিন থেকে দেখতেছেন ছাত্ররা মারামারি, এই কলেজে মারামারি, শুধু মারামারি, এখানে দুইজন, এখানে চারজন মরে যাচ্ছে, কেউ গরু জবাই করতেছে, কেউ এটা। এগুলো কি আন্দোলন? এটার জন্যে এই ছাত্ররা জুলাই আগস্টে রক্ত দেয় নাই, নিজেরাই কামড়া কামড়ি করে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই রক্তগুলা দেয় নাই। আজকে আমরা ভুল পথে চলে যাচ্ছি, স্বাধীনতার নাম করে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের আবেগকে বুঝতে হবে। আমরা একটা থার্ড ওয়ার্ল্ডে বসবাস করি, আমাদের উপরে পুরা দুনিয়া বিপদ ফেলে দিতে পারে, কারণ আমরা মুসলিম। এই জন্য খুব চিন্তা করে ভবিষ্যতে পা ফেলতে হবে, নচেত আমাদের জন্য ভয়ঙ্কর কোন বিপদ সামনে আছে, ভয়ঙ্কর। চাঁদাবাজি করে রাস্তায়, আগের মতোই চাঁদাবাজি তো আছে, ডাকাতি তো আগের মতোই আছে। আগে একজন চাঁদা নিত, এখন আরেকজন নেই। কথা কন না কেন? কথা বলেন, চাঁদা আগের মতোই, আগে একজন নিত, এখন আরেকজন নেই, তো কি হয়েছে লাভ? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদেরকে খুব চিন্তা করে পা ফেলতে হবে, যেন আমরা ভুল পথে না যাই। এই দেশটাকে আল্লাহ হেফাজত করুক। আমরা সবাই মিলে দেশকে সমৃদ্ধ করতে চাই। আমরা মারামারি হানাহানিতে নাই, কিন্তু অন্যায় ভাবে রক্ত কেন ঝরবে? ছাত্র এই যে দুই দিন থেকে আজকে দেখলাম কতগুলা ছাত্র নিজেরা এই কলেজ মারামারি করতেছে, এই কলেজ মারামারি করতেছে। আর একটা লাইফ, একটা জীবন, এটা তো বহুত দাম। পুরো দুনিয়া বিক্রি করলে একটা জীবনের দাম হয় না। এরা নিজেরাই মারে। মনে রাখবেন, কেউ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে যে নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাক, এরাই বিপদে পড়ে যাক, আমরা আবার ঠুস করে ঢুকে যাই। কথা বুঝেন নাই? আবার বিপদ চলে আসতে পারে আমাদের ঘাড়ে। এই জন্য আল্লাহকেও আসতে আবেগ দিয়ে নয়, চলেন বিবেক দিয়ে। গ্রামে মারামারি করবেন না, ওই আগে চাঁদাবাজি, আগের মতোই চাঁদাবাজি, এগুলো দরকার নাই, সব বাদ দেন। আল্লাহর ওয়াস্তে মিলে মিশে চলেন, মসজিদে সালাত পড়ি, আল্লাহর কাছে তওবা করি, কোনো বিপদ যেন আমাদের ঘাড়ে না আসে। কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, কার উপরে? আল্লাহ বলেছেন, কেউ যদি আমার উপরে ভরসা করে, পৃথিবীতে যা চাইবে রব তাকে তাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা যা চাইবে রব তাকে দিতে বাধ্য, যদি সে বলে হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই কথা যদি কেউ চিন্তা করে, রবি আমাকে বাঁচাবেন, রবি আমাকে দেখবেন, আমি আল্লাহর জন্য হয়ে গেলাম। আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে থেকেও জান্নাতের স্বাদ পাওয়া যেতে পারে। যথেষ্ট মনে করতে হবে কারে? বলেন কারে? সেজদায় গিয়ে কাঁদতে হবে। আমাদের সব জায়গা নিরিবিলি, ঠান্ডা মাথায় আমরা দোকানের পয়সা গনি ঠান্ডা মাথায়, সব চিঠি পড়ি ঠান্ডা মাথায়, ফেসবুক কত কিছু আমরা করি ঠান্ডা মাথায়। নামাজে গেলে রুকু সেজদা মনে হইতেছে বিদ্যুৎ গতিতে, বিদ্যুৎ আয় আর যায়। এটা কি? এটা কোন জাতের নামাজ? মসজিদে গেলেই তোমার তাড়াহুড়া। আল্লাহ বলেছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, আর তুমি মসজিদে এসে ঢং করো, সেজদার রুকু তাড়াহুড়া করো। কোন দিনও সালাত ঠিক মতো হবে না। এই জন্য অনেক নামাজে কিয়ামতের দিন আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
অনেক নামাজিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে, তার নামাজি তাকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের নাই নামাজের ঠিক, মসজিদে এইসব ভুল ধরে হুজুরের, হ্যাঁ হুজুরের ভুল। গ্রামে 70 ঘর 100 ঘর, 100 ঘরে প্রাইভেট ইংলিশ টিচার আছে কমপক্ষে 50 জন। গ্রাম থেকে প্রত্যেক মাসে শুধু প্রাইভেট টিচারের পিছনে গ্রামের মানুষ কমপক্ষে 3-4 লাখ টাকা ব্যয় করে। এক এক করে 2-3 জনে পড়ে না? প্রাইভেট টিচারকে পুরা গ্রাম মিলে 3-4 লাখ টাকা দিয়ে দেয়, কিন্তু এই পুরা গ্রামের নামাজের ইমামের দায়িত্ব একজনের। ওই বেচারা মসজিদে সবার দায়িত্ব নিয়ে নামাজে দাঁড়ায়। একদিন যদি ওযু ছাড়া নামাজ পড়ায়, কারো নামাজ হইব নি? কথা কন না কেন? কিন্তু দেখবেন ওই ইমামের বেতন দেয় না, 5,000, 7,000, 8,000। হুজুর এত টাকা দিয়ে কি করে? হুজুরের তো টাকা লাগার দরকার না। হুজুর কি তা? হুজুর কি মানুষ না? হুজুরের টাকা লাগতো না, কম দিলেই হুজুরের টাকায় সব বরকত। হুজুরের টাকায় যদি এত বরকত হয়, তো তুমি সব কাম বাদ দিয়ে এই কামে লেগে যাও। কথা বলেন না কেন? তুমিও কালকের থেকে ইমামতি শুরু করে দাও, বরকতই তো আছে, এখন আর পারতো না। এই জন্য মনে রাখবেন, হুজুরদের হক যদি ঠিক মতো না দেন, ইমামদের বেতন যদি ঠিক মতো না দেন, আপনার বাচ্চা নিয়ে আপনি কুরমা পোলাও খাইবেন, জিলাপি খাইবেন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি ইলিশ মাছ খাবেন, আর ইমাম তার বাচ্চাকে তার নুন বাদ দিতে পারে না, নিমক দিয়ে বাদ দিতে পারে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিয়ামতের দিন জবাব না দিয়া একটা মুসল্লি জান্নাতে যেতে পারে না, একটা যেতে পারে না। গ্রামের দায়িত্ব নিয়ে বেচারা দাঁড়াইছে, আর আপনার কোন খবর নাই। 9 মাসের বেতন বাকি, সভাপতির একবার কোয়া লাগে, সেক্রেটারির একবার কোয়া লাগে, কইতে কইতে কত টাকা দিয়ে কি করো তুমি? খারাপ পাইলেননি আমার কথা আপনারা? এই মসজিদের হুজুরকে আচ্ছা আচ্ছা জানি না, তো হুজুরের বেতন কত আমি জানি না। এই জন্য হুজুর দেখে, হ্যাঁ বহুত টাকা না, 10,000, যত টাকা 10,000। হুজুরদেরকে বেতন বাড়াইয়া দিবেন, প্রত্যেকটা মসজিদে বাড়াইয়া দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে এক হুজুরে দিয়া 5 ওয়াক্ত নামাজও পড়ায়, বাচ্চারেও পড়ায়, বাথরুম পরিষ্কার করায়, ওয়াশরুম পরিষ্কার করায়, যা আছে সব করে ফেলে, ঠিক কিনা? এটা কি কামলা পাইছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমি যে কথা বলছি মনে রাখেন, ইমামের হক আদায় করিয়েন, সবার ইমাম। বেজাল লাগলে কিন্তু কিয়ামতের দিন বুঝবেন। আল্লাহ হেফাজত করুক। আমরা একমাত্র যথেষ্ট মনে করি কারে? আসতে বলবেন, একটা কথা বলবো আপনাদেরকে চমৎকার করে, সংক্ষেপে, লম্বা করবো না। সবাই বলেন, আমরা যথেষ্ট মনে করব কারে? এখানে ছোট্ট একটা ঘটনা বলি, আমরা আলোচনাকে লম্বা করবো, কারণ আপনাদের উপস্থিতি আমাকে কথা বলতে দিচ্ছে না। এরপরে কষ্ট নিয়েন না, কিছু বইলে দিই, সংক্ষেপ করে দিব, উঠবেন না তো কেউ ইনশাল্লাহ। আল্লাহকে যদি যথেষ্ট মনে করেন শুধু পৃথিবীতে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যদি লেগে যায়, আপনার কিচ্ছু করতে পারবে না। পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, রব যদি বলে আমি আসি, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই কিচ্ছু করার। এই বিশ্বাসটুকু আপনাদের ভিতরে আজকে ঢুকাতে চাই। আপনারা এটা মনে করেন আমি বিপদে পড়ে গেছি, কারো কাছেই বলার দরকার নেই, কারণ পৃথিবীর মানুষ শুধু দুর্বলতা খুঁজে। আপনারা কোন জায়গায় দুর্বলতা খুঁজবে, বিপদে ফালায় দেবে। কারো কাছে কিচ্ছু বলার দরকার নেই, সেজদায় যান, আল্লাহর কাছে। কার কাছে? দেখেন আমরা নামাজে গিয়ে সেজদায় গেছি, গিয়া পড়ছি সুবহান। আল্লাহ বলছেন সুবহান, আমি তো পবিত্র। সাব্বাহতানি, বান্দা তোরেও পবিত্র বানাইয়া দিলাম। আল্লাহ বলছেন সাব্বাহতানি, আমি তো পবিত্র, যা আমারে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, যা তোরেও পবিত্র বানাইয়া দিলাম। বান্দা সাজদায় গিয়া বলে আলা, আল্লাহ বলেন আলাইতানি, আমি তো অবশ্যই বড়, যা আমাকে বড় বলবার কারণে আলাইতুকা, তোরে বড় বানাইয়া দিলাম। বান্দা আর কি চাস? ও সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র, আপনি বড়। আল্লাহ বলেন বুঝছি তো, আর কি চাস? আমার কাছেই তো কেউ নাই, তুমি আর আমি, চাও কি চাইবা? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তো পবিত্র, আপনি বড়। আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, আমি জানি তোমার কিছু চাওয়ার আসেনি। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, তুমি পবিত্র। আল্লাহ কইতে তো আমি জানি। এতক্ষণ তো কইছতেই কথাই সূরা ফাতিহায় কইলে তুমি রহমান, তুমি রহিম, তুমি
মালিক ইয়াউমিদ্দিন। সব তো বললে বইলা তো বললে ইয়াকা নাবুদু, আমার এই পথে চালাও, ওই ইয়াকা নাস্তাইন বললে আল্লাহ আমি তো তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এতগুলা বইলা তো কিছু একটা চাইছস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম মতো আমাদেরকে চালাও, এই পথটা দেখায় দাও। চাইলে তো সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, আমি বড়, আমি বড়, আমি পবিত্র, জানি কিছু চাওয়ার থাকলে ক সুবহান রাব্বিয়াল আলা, তুমি বড়। আল্লাহ কত বুঝলাম তো বড়। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। আল্লাহ আমার না একটা বাড়ি লাগবো, আমার না একটা ঘর দরকার, আমার বাচ্চাটার বড় বিপদ হয়েছে। আল্লাহর ঘটনা কি? এতক্ষণ না তুই আমার কাছে ছিলি, সালাম ফিরানোর পরে তোর নামাজে নাই, সালাম শেষ মানে তুমি সালাম মানে নামাজ শেষ। তো বান্দা তুই যখন সেজদায় ছিলে, আমি ছিলাম আর তুই ছিলে, কেউ নাই, তখন তুই মন খুইলা আমার কাছে বললে না কেন? কি চাইবি আমার কাছে? সেজদায় কেন চাইলি না? এখন নামাজ শেষ, এখন তো পাবলিকের সাথে তুই কি পার্সোনাল কথা বলবে? কথা বলেন না কেন? এই জন্য রবের কাছে চান কোথায়? আসতে বলে কেন? সেজদায়। তবে এটা যেন নফল নামাজ হয়, এটা যেন সুন্নাত নামাজ হয়। ফরজ নামাজের রবের কিছু বিধান আছে, তিলকা হুদুদুল্লাহ, আমার নির্ধারিত সীমারেখা, আমার বিষয় আসলে ফরজ। রব যেটা করেছেন ফরজের ভিতরে কোনো কম বেশ করা যাবে না। কিন্তু নওয়াফিল যা আছে, সুন্নাত যা আছে, এই নামাজের সেজদায় মন খুইলা সেজদায় দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যারা এসেছেন আমার সাথে আওয়াজ করে নামাজের দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, অধ্যকার আজকের এই প্রোগ্রামের বেলনা মোল্লাবাড়ি কুটিবাড়ি আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বাৎসরিক 2024 আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার যে আল্লাহ আজকের মোবারক দ্বীনি জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা যে অবস্থা বসছেন, যে অবস্থা আপনাদের, মানে মনে হইতেছে এলাকায় সব মানুষ 24 জুলাই অগাস্টের আন্দোলনে সব মরে গেছে গা, আর এরা বাচ্চা রয়েছে শুধু কয়েকটা মানুষ। এরা বাচ্চা কাচ্চা দিলে কিছু হইব, সব মরে গেছে, এটাই মনে হইতেছে। দিনের প্রোগ্রামে আমার কল্পনা, আমার মনে পড়ে না এইভাবে কি হয় নাকি, এলাকায় তো আরো এসেছে। তো আপনারা আছেন তো, কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ? এটা অনেকে কয় না, বলেন ইনশাআল্লাহ। অনেকে ঠোঁটিটা নড়ে না, এটা কি তা আজরাইল কি তো বন্ধ করে দিছিনি? ও তো অটোমেটিক বন্ধ হয়ে যাবো, ফজরের সময় দেখবেন আর চলে না। আল্লাহ যদি বন্ধ করে দেয় কেউ চালাইতে পারবে না। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এটা হইছে না। এই যে ভাই মাথায় চুল কম, এই যে হাফ শার্ট, টি শার্ট, বুঝতেছ নি? বুঝতেছ নি আমি তোমার যে কইতেছি? মা এটা কিছু কয় না দেখি, বুঝতেছ নি কিছু? ঠোঁট নড়ে না কেন তোমার? মা কিছু দিয়ে কয় না দেখি। ঠোঁট নাড়াই দেব। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? বাবা তুমি শুধু হাত উঠাইছো, ঠোঁট তো নাড়াইছো না। এই যে মাঝখানে মাফলার দিয়ে বাঁধিয়ে রাখছে, হ্যাঁ আমি কিন্তু এখানে দেখতেছি। এখন যা ঠোঁট নড়তো না, আমরা আল্লাহরে কইয়া দিব, আল্লাহ ঠোঁট তার না তোমার, এটা তুমি জানো কি ব্যবস্থা নিবা। একটু তো কথা বলতাম আমরা তো, আমরাই তো মিলেমিশে কিছু সময় চলে যাবে। এরা একটা চমৎকার প্রোগ্রামের আয়োজন করছে, আমরা যদি কিছু কথাবার্তা বলি একে অপরের সাথে, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে রসিলে মাফ করে দিবেন। দিবেন না? দিবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আপনার আমার ঈমান আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত নামাজে নিয়ে যেতে পারে না। আপনার আমার ঈমান আপনাকে আমাকে ঘরের কাছে তাফসীর মাহফিলে নিয়ে আসতে পারে না। এই ঈমান পুলসিরাতের ব্রিজ পার করাইয়া জাহান্নামের উপর দিয়া জান্নাতে নিব কইছে গেডা? আল্লাহ কইছে। আল্লাহ ঠেকছে কথা কইতো তোমারে? তোমার ঈমান তোমারে মসজিদে নামাজে আনতে পারে না, এত ব্যর্থ ঈমান। তোমার ঈমান তোমাকে ওয়াজ মাহফিলে নিয়ে আসতে পারে না, এত দুর্বল ঈমান। তোমার ঈমান তোমাকে ফজরের সময় ঘুম ভাঙাইতে পারে না, তোমার ঈমানের এই অবস্থা। এই ঈমান দিয়ে পুলসিরাত পারাইবেন কেমনে? কোন আবার কোন আল্লাহ কিছু হইলেই আল্লাহর উপর একটা দোষ দিয়ে দিল, যেটা আল্লাহ জানে, আমি কিছু জানি না। আর সব দোষ পাবলিকের, বিপদে পড়ে আল্লাহর উপরে দিয়ে দিল।
এই জন্য আপনার আমার ইমানকে আল্লাহ বলছেন, যদি আপনার আমার ইমান, আপনার আমার চরিত্র ঠিক না থাকে, সূরা তাহা আল্লাহ বলছেন আশাদ্দু আবকা, আল্লাহ বলছেন আখিরাতে যে আযাব হবে সেটা আশাদ্দু, অনেক কঠিন হবে এবং চিরস্থায়ী হবে। সূরা লুকমানে বলেছেন আযাবুন মুহিন, যন্ত্রণাদায়ক, অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। এই জন্যই অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তির থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে রক্ষা করতে হয়, তাহলে এই পৃথিবীতে চলার পথে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র হুকুম মানতে হবে কার? কন্যা সবাই বলেন না। আর তরিকা মানতে হবে কার? আল্লাহর। আবার কোন তরিকা? বলেন রাসূলের। কার তরিকা? এটাই আমরা আজ পর্যন্ত জানলাম না। হুকুম কার? বলেন সবাই কার? তরিকা কার? আপনারা আমার কন্ত, আমরা সবাই তো মুসলিম, কয় না দেখি আমরা কি? তাইলে আমরা যদি মুসলিম দাবি করি, তাহলে আমাদের কাজ হচ্ছে হুকুম মানব সকল কাজে কার? তরিকা মানব সকল কাজে কার? তাহলে এখন যে রাস্তাঘাটে যে চুরি ডাকাতি হয়, এগুলা কার তরিকায়? এই যে এখন রাস্তাঘাটে যে পাবলিকের জায়গা জমি যে যাবে ব্যাপারে বুয়া জাল দলিল করে নিজে মালিকানা দাবি করে, এলাকায় চাঁদাবাজি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, দাড়িও রাখছে, তসবিহও পড়ে, আবার এলাকায় সুদের কারবারও করে। কথা বলেন না? বলেন না এগুলো না আছে? এটা কার তরিকায়? মনে মনে দেখাইয়া দেখাইয়া ভাবভঙ্গি ধরছেন, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা, পাঞ্জাবিও, তসবিও আছে, ভাব ধরছেন ওলিয়া উলিয়ার মতো, আর কাজ দেখি সব শয়তানি। হ্যাঁ, ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু দাড়ি রাখলেই জান্নাতে যাওয়া যাবে না। তোমার আমার চেয়ে বহুত লম্বা দাড়ি ইহুদিদেরও ছিল। শুধু টুপি থাকলেই হবে না, তোমার আমার চেয়ে বহুত লম্বা বড় টুপি দেখবেন ইহুদিরাও বড় টুপি পরে, এদিকে কাটাও পরে। শুধু পাগড়ি মাথায় থাকলেই হবে না, আমাদের চাইতে বহুত বড় পাগড়ি শিখেরাও মাথায় দেয়। কথা বলেন না কেন? না দেয় না তো কি হয়েছে? এদের পাগড়িও আছে, টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, সব আছে, শুধু নাই তাওহীদ আর রিসালাত। শুধু এতটুকুন নাই। আপনার আমারও সব আছে, কিন্তু আমারও এতটুকুন নাই। তুই ভাব ধরে তো জান্নাতে যাওয়া যাবে না। আপনারা বলেন তো, এই এলাকায় যে সুদের কারবার করে, এটা মানুষে করে না শয়তানে? শয়তানে করে। কিছু হইলেই শয়তানকে দোষ দিয়ে দিল, কিছু হইলেই শয়তানকে দোষ দিয়ে দিল। করে পাবলিকে কয় শয়তান। সব দোষ শয়তান। করে পাবলিক কয় আমি করি নাই, তো শয়তানে করাইছে। তুমি এতক্ষণ কইছিলা। শোনেন, এই জন্য মনে রাখবেন, আপনার আমার চরিত্র, আপনার আমার দিলের তাকাজা। রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। রব দিলের তাকওয়ার পরীক্ষা নিয়ে থাকবেন। সুতরাং আপনাকে আমাকে চলার পথে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যেন কোনোভাবেই আল্লাহর হুকুমের বিরুদ্ধে না চলি, আল্লাহর হুকুমের উল্টা না চলি, রাসূলের তরিকার বিপরীতে না চলি। কিন্তু দেখা যায় সমাজে চলবার পথে আমরা মসজিদে আল্লাহর হুকুম ঠিকই মানি, কিন্তু মসজিদ থেকে বাইরে মানি না। কথা বলেন না কেন? আপনারা বলেন তো, মসজিদে ঢুকে আপনি বললেন আমরা যে নামাজ পড়ি দাঁড়াইয়া, এই নামাজ পড়াটা হুকুম কার? আর যেভাবে পড়ি এই তরিকাটা কার? রাসূলের। আমরা আগে রুকু করি না, আগে সাজদা করি, এই হুকুমটা কার?
আর তরিকাটা কার? আমরা আগে সূরা ফাতিহা পড়ি না অন্য সূরা পড়ি? এই হুকুমটা কার? এই তরিকাটা কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? এই হুকুমটা কার? এই তরিকাটা কার? আমরা মসজিদে আল্লাহর কাছে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, সব একমাত্র তোমার জন্য, যা করি তোমার জন্য, যা বলি তোমার জন্য, যা হয় তোমার জন্য। সব বলল আল্লাহ মসজিদের ভিতরে এতক্ষণ যা করছি সব তোমার হুকুম মতো, তোমার রাসূলের তরিকা মতো, আগামী ভবিষ্যতে যা করব সব তোমার হুকুম মতো, তোমার তরিকা মতো। এই মসজিদে আল্লাহর ঘরে বৈশা এই মানুষটা কমিটমেন্ট করলো, ওয়াদা করলো আল্লাহর সাথে, সব কাজে কর্মে হুকুম তোমার, সব কাজে কর্মে তরিকা রাসূলের। এই বেচারাই মসজিদ থেকে বাইরিয়া বাজারে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এই বেচারাই মসজিদ থেকে বাইরে সুদ খায়। কথা বলেন না কেন? না খায় না? আমাকে বলেন তো, এই যে ওজনে কম দেয়, এই যে সুদ খায়, ঘুষ খায়, এই যে অনেক নামাজি আছে নামাজ পড়ে আবার ফেন্সিডিলিয়া আবার কারবারও করে, কথা বলেন না কেন? তো আপনাদের কাছে আমি জানতে চাই, মসজিদের কাজে আর বাহিরের কাজে কোনো মিল আছে? কথা বলে না কেন? যার মিল নাই তার নাম, যার কথায় কাজে মিল নাই, ভিতর বাহির মিল নাই, তার নাম বলেন মুনাফিক। তার নাম কি? আবার বলেন তার নাম, সবাই বলেন তার নাম মুনাফিক। যেই বেচারায় মসজিদে বলছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমার কাজ, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, যা করি তোমার তরিকায়, যা করি তোমার হুকুমে, যা করি তোমার তরিকায়, এই কথাগুলা যেই বেচারা মসজিদে বলছে, মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করছে, বাজারে গিয়া সান্দাবাজি করছে, গরিবের রাস্তা বন্ধ করছে, এতিমের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করছে, সুযোগ পাইলে মসজিদের কেশের টাকাও মাইরা খাইছে। বলেন তো মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন মিল আছে? যার মিল নাই তার নাম, বলেন তার নাম। তো আপনারা কি? তো আপনারাই তো মসজিদে কোন একটা বাইরে করেন আর একটা। এখানে অনেক আল্লাহর ওলি বসে রয়েছে, আল্লাহর কুতুব, দাড়ি দুড়ি সাদা হয়ে গেছে, একবারে সব শেষ, এখন আর কাজ হয় না। হজে যায় সম্পত্তি বন্টন করতে ঠিক মতো নিজের ছেলেদেরকে ঠিক মতো ভাগ বাটোয়ারা করে দেয়, কিন্তু নিজের মেয়েরে সম্পত্তি দেয় না। এগুলা নাই এলাকায়? আপনি যদি নির্বেজাল, কি বেজাল? নির্বেজাল, টাটকা, ফরমালিন ছাড়া কোন শয়তান দেখার নিয়ত থাকে, শয়তান, তাহলে যেই বেচারা সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেদেরকে ঠিক মতো দিয়া নিজের মেয়ের নামে সম্পত্তি দেয় নাই, কাবা করে হজে গিয়া কাবার গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহ সব ঠিক মতো দিয়েছি, আল্লাহকে বাট পার কস কি? তুই তো নিজের মেয়ের ঠকাই আমার কাছে আইসস কেন? কথা বলেন না কেন? এই বেচারা হইল নির্বেজাল একটা শয়তান। কি শয়তান? আসতে বলবেন না কিন্তু, বলেন কি শয়তান? আরেকটু কিছু খারাপ পাইতেছেন আপনারা? কিছু লোক দেখবেন মসজিদে জুমার নামাজে সবার শেষে আসে, সবার একবারে ইমাম সাহেব খুতবা শেষ, খুতবা শেষ, আসছে বগলতলা জুতো একটা নিয়ে লিডার মসজিদে আইছে, ধাক্কাই দুঃখাই একবারে প্রথম কাতারে। কথা কোন লাগে তো আসতে বলবেন না, কোন আছে না নাই? আবার ইমাম সাহেব শুধু সালাম ফিরাইছে, জুতোটা লিয়ে বেরিয়ে গেছে। আপনাদের যদি মনে থাকে আল্লাহ কোনদিন তো একটা নির্বেজাল শয়তান দেখলাম না, বহুত আশা করছিলাম, তাহলে যেই বেচারা মসজিদে সবার শেষে আইসা সবার সামনে যায়, আবার সালাম ফিরিয়ে সবার আগে বাইরে যায়, এর চেহারার দিকে কিভাবে তাকায় থাকে? আর বলবেন আল্লাহ এতদিন পরে একটা শয়তান দেখাই। কথা বলেন না কেন? তোমার কে শিখাই সেই কাজ? মানুষ কয়েকজন বসে রয়েছে, কি বলতাম তাও তো বুঝতেছি না। আমার কথা খারাপ পাইছেন আপনারা? কষ্ট লাগছে? একটু দেখান তো দেখি হাত উঠাইয়া কারা কারা খারাপ পাইলেন। খারাপ পাইতেছেন মনে হয়।
বুঝতেছি তো উল্টাপাল্টা হওয়ারই কথা, কারণ মসজিদের কামে আর বাহিরের কামে তো মিল নাই, এটা আমার জানাস। কি আল্লাহর ওলির মতো এরা বসে রয়েছে, কি আল্লাহর ওলির মতো। কেউ হয়তো বৌরে পিটাইছে, কেউ হয়তো মোহরের পয়সা বৌরে দেয় নাই, এতদিনই সালায় নিতেছে ফিরি ফিরি, এখন পর্যন্ত বউর মোহরের পয়সা দেয় নাই, বিয়ে করছিল 30 বছর আগে, এই ফিরি চালাইতেছে। আপনি কিয়ামতে কি জবাব দিবেন আল্লাহর কাছে? নামাজ রোজার মতো ফরজ, মোহরের টাকা দিচ্ছেন না, বাচ্চা সাপ্লাই দিয়ে ফেলাইছেন 10-12টা। কি শুরু করছেন ইসলামটার? আর হয়তো এই এলাকায় হইতে পারে, শুনছি অনেক এলাকায় আছে যে বউ মোহরের পয়সা মাফ করে দেয়। অনেক ভালো মহিলারা তো থাকতে পারে, এটা তো খারাপের কথা না। অনেক এলাকায় ভালো ভালো মহিলা আছে যে স্ত্রীদেরকে মাফ করে দেয়, স্বামীদেরকে মাফ করে দেয়। তো আপনাদের এলাকায় আসেন এইভাবে মাফ করে দেয়? অবশ্যই। তুমি বিয়ে করছো নি? বিয়ে করছো? এটা করছে, এটা করছে, ঠিক আছে। একটু মাফ যারা যারা পাইছো, বউ মোহরের পয়সা মাফ করে দিছে, একটু মেহরবানি করে বরকতি হাতটা দেখান, আমরা একটু বরকত নিব। আল্লাহ এর বেডারা বউই বালা মানুষ, মোহরের পয়সা মাফ করে দিছে, একটু হাতটা দেখান তো দেখি। মোটামুটি 4-5 জন হাত উঠেছে, ঠিক আছে। এই যে হাত উঠাইছেন, বউ মোহরের পয়সা মাফ করে দিছে, এটা তো খুশির খবর, আমিও খুশি। কিন্তু আজকে রাত্রে না, কালকে সকালে বউরের তালাক দিয়া দেখেন, ডিভোর্স দিয়া, পয়সা দেওয়া লাগেনি। লাভে আসলে আদায় করব, না দিলে মামলা দিয়ে আদায় করব। কথা বলেন না কেন? এলে মাফ হইছে নি? রব কোরআনে বলছেন, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যদি কোনো লেনদেন করো, তোমরা যদি কারোর সাথে কোনো কথাবার্তা বলো, তাহলে সাক্ষী রাখো, লেখালেখি করো, নাহলে সকাল বিকাল মিথ্যা কথা বলবো। এই জন্য আল্লাহ বুঝাতে চাইলেন, বউর সাথে যেটা এটা লেনদেন, বিবাহ একটা লেনদেন, এই জন্য সাক্ষী লাগে, এই জন্য উভয় পক্ষ ইজিং লাগে। লেনদেন তো এখানেই, আপনি যে মোহর দিছেন অথবা সে যে মাফ করে দিছে, রব বলেছেন লেখো, সাক্ষী রাখো, ও মাফ করে দিছে, তাহলে দুনিয়ায় তোমার আটকাইব, মরার পরে কইব টাকা ভাই। কথা বলেন না কেন? কোরআনে কারিমে সূরা আল মাআরিজ আল্লাহ বলছেন, বিশ্বাস হয় না, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউয়াসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। সন্তানও বিশ্বাস করবে না, ওয়া সাহিবাতিহি, বউও বলবে আল্লাহ, যেই বেচারার সামনে দাঁড় করাইয়া বলতেছেন ও আমার স্বামী, আমি কিন্তু জীবনে বিয়েও করিনি। বউ কইব আমি বিয়েও করিব, এলে আমার স্বামী হইব করতে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই সমস্ত বিপদ থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? এই জন্য কথাগুলা দিল দিয়ে শুনেন মুসলমানেরা। এই দুনিয়ার জমিনে চলার পথে যদি ভুল হয়ে যায়, চলার পথে যদি গুনার কাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামরে, দুনিয়ার জমিনে চলার পথে যদি বান্দা ভুল হয়ে যায়, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, বান্দা পুরা জিন্দেগীর অপরাধের জন্য যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ও বান্দা, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো, ও বান্দা, 100 বছর যদি তোমাকে হায়াত দিই, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করো, আমার হক নষ্ট করো,
ইন্তেকালের আগেও যদি তুমি তওবা শুরু করে দাও, আমি আল্লাহর কাছে যদি অপরাধের জন্য ক্ষমা চাইতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তোমার জিন্দেগির অপরাধ গুলাকে ক্ষমা করে দেয়া ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই যে মাফ করে দিবেন, এটা আল্লাহর হক। রব চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আপনি বান্দার হক মাইরা বসে রয়েছেন, বান্দার হক মাইরা বসে রয়েছেন। আপনার মাফ করে দিব কইছে কে? আপনি বান্দার হক মারলেন, আপনি গরিবরে ঠকাইলেন, আপনি পাবলিক রে মাইরা মইরা খাইলেন, তো আল্লাহর কাছে তওবা করলে তো রব মাফ করে দিবে না। এই জন্য তওবার অর্থ এটা নয় যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। তওবার অর্থ যদি বান্দার হক হয়ে থাকে, বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়া। বান্দাকে যদি গালি দিয়ে থাকি, বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়া। বান্দার যদি হক মেরে খাই, ওই বান্দার কাছে যেয়া তার হকটা পৌঁছে দেওয়া। এটা হচ্ছে বান্দার হক। বান্দার হক না দেওয়া পর্যন্ত রব কোনোদিন ক্ষমা করে দিবে? বলেন দিবে? এই যে এই দেশের ভিতরেই দেখেন, কেউ যদি কারো প্রতি জুলুম করে, কেউ যদি কারো প্রতি অন্যায় করে, আমি কোন দলের কথা বলছি না, একজনকে একজনকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাকে এক কাপড়ে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর হিসাবটা এভাবে। আল্লাহ যদি বেইজ্জত করতে চায়, আল্লাহ এভাবেই কাউকে না কাউকে বেইজ্জত করে ফেলে। এই জন্য মনে রাখবেন, কখনো মানুষের দিলে কষ্ট দিতে নাই, মানুষের হক নষ্ট করতে নাই। মনে রাখবেন, আল্লাহ চাইলে আজকে এই দেশে লাখ লাখ লোক আছে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কোটি টাকা দামের গাড়ি আছে, কোটি টাকা দামের বাড়ি আছে, কিন্তু এখন ঘুমায় বন জঙ্গলে। কথা বলেন, আছে না নাই? কি হইল? ঘর আছে, বাড়ি আছে, সবই আছে, এখন থাকে বন জঙ্গল। কোনোভাবেই মানুষের হক নষ্ট করতে নাই। এই যে এক দুই দিন থেকে দেখতেছেন ছাত্ররা মারামারি, এই কলেজে মারামারি, শুধু মারামারি, এখানে দুইজন, এখানে চারজন মরে যাচ্ছে, কেউ গরু জবাই করতেছে, কেউ এটা। এগুলো কি আন্দোলন? এটার জন্যে এই ছাত্ররা জুলাই আগস্টে রক্ত দেয় নাই, নিজেরাই কামড়া কামড়ি করে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই রক্তগুলা দেয় নাই। আজকে আমরা ভুল পথে চলে যাচ্ছি, স্বাধীনতার নাম করে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের আবেগকে বুঝতে হবে। আমরা একটা থার্ড ওয়ার্ল্ডে বসবাস করি, আমাদের উপরে পুরা দুনিয়া বিপদ ফেলে দিতে পারে, কারণ আমরা মুসলিম। এই জন্য খুব চিন্তা করে ভবিষ্যতে পা ফেলতে হবে, নচেত আমাদের জন্য ভয়ঙ্কর কোন বিপদ সামনে আছে। ভয়ঙ্কর। চাঁদাবাজি করে রাস্তায়, আগের মতোই চাঁদাবাজি তো আছে, ডাকাতি তো আগের মতোই আছে। আগে একজন চাঁদা নিতে, এখন আরেকজন নেই। কথা কন না কেন? কথা বলেন, চাঁদা আগের মতোই, আগে একজন নিতে, এখন আরেকজন নেই, তো কি হয়েছে লাভ? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদেরকে খুব চিন্তা করে পা ফেলতে হবে যেন আমরা ভুল পথে না যাই। এই দেশটাকে আল্লাহ হেফাজত করুক। আমরা সবাই মিলে দেশকে সমৃদ্ধ করতে চাই। আমরা মারামারি হানাহানিতে নাই, কিন্তু অন্যায় ভাবে রক্ত কেন ঝরবে? ছাত্র এই যে 2 দিন থেকে আজকে দেখলাম কতগুলা ছাত্র নিজেরা এই কলেজ মারামারি করতেছে, এই কলেজ মারামারি করতেছে। আর একটা লাইফ, একটা জীবন, এটা তো বহুত দাম। পুরো দুনিয়া বিক্রি করলে একটা জীবনের দাম হয় না। এরা নিজেরাই মারে। মনে রাখবেন, কেউ আমাদের পিছনে দাঁড়িয়ে আছে যে নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাক, এরাই বিপদে পড়ে যাক, আমরা আবার ঠুস করে ঢুকে যাই। কথা বুঝেন নাই? আবার বিপদ চলে আসতে পারে আমাদের ঘাড়ে। এই জন্য আল্লাহকেও আসতে আবেগ দিয়ে নয়, চলেন বিবেক দিয়ে। গ্রামে মারামারি করবেন না, ওই আগে সান্দাবাজি, আগের মতোই সান্দাবাজি, এগুলো দরকার নাই, সব বাদ দেন। আল্লাহর ওয়াস্তে মিলে মিশে চলেন, মসজিদে সালাত পড়ি, আল্লাহর কাছে তওবা করি, কোনো বিপদ যেন আমাদের ঘাড়ে না আসে। কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, কার উপরে?
আল্লাহ বলেছেন কেউ যদি আমার উপরে ভরসা করে পৃথিবীতে যা চাইবে রব তাকে তাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা যা চাইবে রব তাকে দিতে বাধ্য যদি সে বলে হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই কথা যদি কেউ চিন্তা করে রবি আমাকে বাঁচাবেন, রবি আমাকে দেখবেন, আমি আল্লাহর জন্য হয়ে গেলাম, আল্লাহ বলছেন বান্দা পৃথিবীতে থেকেও জান্নাতের স্বাদ পাওয়া যেতে পারে। যথেষ্ট মনে করতে হবে কারে? বলেন কারে? সেজদায় গিয়ে কাঁদতে হবে। আমাদের সব জায়গা নিরিবিলি ঠান্ডা মাথায়, আমরা দোকানের পয়সা গলি ঠান্ডা মাথায়, সব চিঠি পড়ি ঠান্ডা মাথায়, ফেসবুক কত কিছু আমরা করি ঠান্ডা মাথায়। নামাজে গেলে রুকু সেজদা মনে হইতেছে বিদ্যুৎ গতিতে, বিদ্যুৎ আয়ার যায়। এটা কি? এটা কোন জাতের নামাজ? মসজিদে গেলেই তোমার তাড়াহুড়া। আল্লাহ বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, আর তুমি মসজিদে এসে ঢং করো, সেজদার রুকুর তাড়াহুড়া করো। কোন দিনও সালাত ঠিক মতো হবে না। এই জন্য অনেক নামাজি কিয়ামতের দিন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে, তার নামাজি তাকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের নাই নামাজের ঠিক, মসজিদে এসে ভুল ধরে হুজুরের, হ্যাঁ হুজুরের ভুল ধরে। গ্রামে 70 ঘর 100 ঘর, 100 ঘরে প্রাইভেট ইংলিশ টিচার আছে কমপক্ষে 50 জন। গ্রাম থেকে প্রত্যেক মাসে শুধু প্রাইভেট টিচারের পিছনে গ্রামের মানুষ কমপক্ষে 3-4 লাখ টাকা ব্যয় করে। এক এক করে 2-3 জনে পড়ে না? প্রাইভেট টিচারকে পুরা গ্রাম মিলে 3-4 লাখ টাকা দিয়ে দেয়, কিন্তু এই পুরা গ্রামের নামাজের ইমামের দায়িত্ব একজনের। ওই বেচারা মসজিদে সবার দায়িত্ব নিয়ে নামাজে দাঁড়ায়। একদিন যদি ওযু ছাড়া নামাজ পড়ায়, কারণ নামাজ ওই বলি কথা কন না কেন? কিন্তু দেখবেন ওই ইমামের বেতন দেয় না, 5,000, 7,000, 8,000। হুজুর এত টাকা দিয়ে কি করে? হুজুরে তো টাকা লাগার দরকার না। হুজুর কি তা? হুজুর কি মানুষ না? হুজুরের টাকা লাগতো না, কম দিলেই হুজুরের টাকায় সব বরকত। হুজুরের টাকায় যদি এত বরকত হয় তো তুমি সব কাম বাদ দিয়ে এই কামে লেগে যাও। কথা বলেন না কেন? তুমিও কালকের থেকে ইমামতি শুরু করে দাও, বরকতই তো আছে, এখন আর হারতো না। এই জন্য মনে রাখবেন, হুজুরদের হক যদি ঠিক মতো না দেন, ইমামদের বেতন যদি ঠিক মতো না দেন, আপনার বাচ্চা নিয়ে আপনি কুরমা পোলাও খাইবেন, জিলাপি খাইবেন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি ইলিশ মাছ খাবেন, আর ইমাম তার বাচ্চাকে তার নুন বাদ দিতে পারে না, নিমক দিয়ে বাদ দিতে পারে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিয়ামতের দিন জবাব না দিয়া একটা মুসল্লি জান্নাতে যেতে পারে না, একটা যেতে পারে না। গ্রামের দায়িত্ব নিয়ে বেচারা দাঁড়াইছে, আর আপনার কোন খবর নেই। 9 মাসের বেতন বাকি, সভাপতির একবার কোয়া লাগে, সেক্রেটারির একবার কোয়া লাগে, কইতে কইতে কত টাকা দিয়ে কি করো তুমি? খারাপ পাইলেননি আমার কথা আপনারা? এই মসজিদের হুজুরকে গেছে কেন? আচ্ছা আচ্ছা জানি না, তো হুজুরের বেতন কত আমি জানি না। এই জন্য হুজুর দেখে, হ্যাঁ বহুত টাকা না, 10,000, যত টাকা 10,000। হুজুরদেরকে বেতন বাড়াইয়া দিবেন, প্রত্যেকটা মসজিদে বাড়াইয়া দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে এক হুজুরে দিয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ায়, বাচ্চারেও পড়ায়, বাথরুম পরিষ্কার করায়, ওয়াশরুম পরিষ্কার করায়, যা আছে সব করায়, ঠিক কিনা? এটা কি কামলা পাইছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমি যে কথা বলছি মনে রাখেন, ইমামের হক আদায় করিয়েন, সবার ইমাম। বেজাল লাগলে কিন্তু কিয়ামতের দিন বুঝবেন। আল্লাহ হেফাজত করুক। আমরা একমাত্র যথেষ্ট মনে করি কারে? আসতে বলবেন, একটা কথা বলবো আপনাদেরকে চমৎকার করে, সংক্ষেপে, লম্বা করব না। সবাই বলেন, আমরা যথেষ্ট মনে করব কারে? এখানে ছোট্ট একটা ঘটনা বলি, আমরা আলোচনাকে লম্বা করব, কারণ আপনাদের উপস্থিতি আমাকে কথা বলতে দিচ্ছে না। এরপরে কষ্ট নিয়েন না, কিছু বইলে দিই, সংক্ষেপ করে দিব, উঠবেন না তো কেউ ইনশাল্লাহ। আল্লাহকে যদি যথেষ্ট মনে করেন শুধু পৃথিবীতে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যদি লেগে যায়, আপনার কিচ্ছু করতে পারবেন না। পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, রব যদি বলে আমি আসি, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই কিচ্ছু করার।
এই বিশ্বাসটুকুন আপনাদের ভিতরে আজকে ঢুকাতে চাই। আপনারা এটা মনে করেন আমি বিপদে পড়ে গেছি, কারো কাছেই বলার দরকার নেই, কারণ পৃথিবীর মানুষ শুধু দুর্বলতা খুঁজে। আপনারা কোন জায়গায় দুর্বলতা খুঁজবে, বিপদে ফালায় দেবে। কারো কাছে কিচ্ছু বলার দরকার নেই, সেজদায় যান, আল্লাহর কাছে। কার কাছে? দেখেন আমরা নামাজে গিয়ে সেজদায় গেছি, গিয়া পড়ছি সুবহান। আল্লাহ বলছেন সুবহান, আমি তো পবিত্র। সাব্বাহতানি, বান্দা তোরেও পবিত্র বানাইয়া দিলাম। আল্লাহ বলছেন সাব্বাহতানি, আমি তো পবিত্র, যা আমারে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, যা তোরেও পবিত্র বানাইয়া দিলাম। বান্দা সাজদায় গিয়া বলে আলা, আল্লাহ বলেন আলাইতানি, আমি তো অবশ্যই বড়, যা আমাকে বড় বলবার কারণে আলাইতুকা, তোরে বড় বানাইয়া দিলাম। বান্দা আর কি চাস? ও সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র, আপনি বড়। আল্লাহ বলেন বুঝছি তো, আর কি চাস? আমার কাছেই তো কেউ নাই, তুমি আর আমি, চাও কি চাইবা? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তো পবিত্র, আপনি বড়। আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, আমি জানি তোমার কিছু চাওয়ার আসেনি। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, তুমি পবিত্র। আল্লাহ কইটা তো আমি জানি, এতক্ষণ তো কইছতেই কথাই সূরা ফাতিহায় কইলে তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, সব তো বললে, বইলা তো বললে ইয়াকা নাবুদু, আমার এই পথে চালাও, ওই ইয়াকা নাস্তাইন বললে আল্লাহ আমি তো তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এতগুলা বইলা তো কিছু একটা চাইছস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম মতো আমাদেরকে চালাও, এই পথটা দেখায় দাও। চাইলে তো সিজদায় এসে সুবহান রাব্বিয়াল আলা, আমি বড়, আমি বড়, আমি পবিত্র, জানি কিছু চাওয়ার থাকলে ক সুবহান রাব্বিয়াল আলা, তুমি বড়। আল্লাহ কত বুঝলাম তো বড়। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। আল্লাহ আমার না একটা বাড়ি লাগবো, আমার না একটা ঘর দরকার, আমার বাচ্চাটার বড় বিপদ হইছে। আল্লাহর ঘটনা কি? এতক্ষণ তুই আমার কাছে ছিলি, সালাম ফিরানোর পরে তো আর নামাজে নাই, সালাম শেষ মানে তুমি সালাম মানে নামাজ শেষ। তো বান্দা তুই যখন সেজদায় ছিলে, আমি ছিলাম আর তুই ছিলে, কেউ নাই, তখন তুই মন খুইলা আমার কাছে বললে না কেন? কি চাইবি আমার কাছে? সেজদায় কেন চাইলি না? এখন নামাজ শেষ, এখন তো পাবলিকের সাথে তুই কি পার্সোনাল কথা বলবে? কথা বলেন না কেন? এই জন্য রবের কাছে চান কোথায়? আসতে বলে কেন? সেজদায়। তবে এটা যেন নফল নামাজ হয়, এটা যেন সুন্নাত নামাজ হয়। ফরজ নামাজে রবের কিছু বিধান আছে, তিলকা হুদুদুল্লাহ, আমার নির্ধারিত সীমারেখা, আমার বিষয় আসে ফরজ। রব যেটা করেছেন ফরজের ভিতরে কোনো কম বেশ করা যাবে না। কিন্তু নওয়াফিল যা আছে, সুন্নাত যা আছে, এই নামাজের সেজদায় মন খুইলা সেজদায় দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? নামাজে দোয়া করতে পারেন না, কোনো সেজদা তো লম্বই জীব, হ্যাঁ তো উঠে আর যায় নামাজ, এটা নাকি নামাজ হইছে। আল্লাহ হেফাজত করে, বলে না আমি। বেশি তো লম্বা করা যাবে না নাকি? না, মানুষের কষ্ট হবে। এত কষ্ট তো আপনাদের হইতেছে, আমি ওয়াজ করতেছি। ওয়াজ আমি করলে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয় না নি? এই ছেলেরা তোমরা তো সিল্লকে, এখানে কিছু জোয়ান বসছে দেখছি এই সাইডে, এদিক ঘুরাই এই সাইডে বসছে। এরা তো বিষয় হয়েছে চিন্তা করতেছে, এরা যে খারাপের খারাপ, এরা খারাপের খারাপ। এদের মোবাইল আছে, এরা আছে, এদের গার্লফ্রেন্ড আছে, আর হেরা আছে। এক একটা ছেলে 4টা-5টা করে প্রেম করে। এই তোমরা কেমনে বুঝলা? তোমরা তো বাচ্চা। এটা প্রস্রাব এখনো বিছানায় করে, হে কয়টি? যারা কইতেছি হেরা কইবে, হেরা কয়টি? বিয়ের আগে প্রেম করে 4টা-5টা, আর বিয়ের সময় মেয়ে খোঁজে রাবিয়া বসরি। আল্লাহ, রাবিয়া বসরি, আল্লাহ দৌড় বাটপার। আল্লাহ বলছে খবিসের জন্য খবিস, কোরআনের আয়াত, অপবিত্রের জন্য অপবিত্র, পবিত্রের জন্য পবিত্র। রব বলেছেন তুমি প্রেম করছো 5টা, আর যেই মেয়ের বিয়ে করছো এই মেয়ের জিগায় তুই কি জীবনে কোনো প্রেম করছো? না, আমার জীবনে তো কোনো ছেলের দিকে তাকাই না। মোটামুটি মনে করবা তুমি যা করছো হে কম করে নাই, সমান সমান প্রেম করছো। আল্লাহ বলছেন তুমি যা করছো এমনই পাইবা। এখন যারা বিয়ে করছো আগে 5টা প্রেম করে, মনে রাখো তোমার স্ত্রীও সেম কাম করছে, যারা নিয়ে ঘর করো হেও সেম কাম করছে, মানে তুমি যেমন পাইবা। আর যদি মাঝে মাঝে পরিবর্তন হয়, রব বলেছেন এটা আমার তাকওয়ার পরীক্ষা। আমি মাঝে মাঝে উল্টো পাল্টা করে দিই পরীক্ষা নেওয়ার জন্য, সব সময় না, মাঝে মাঝে। এখন আপনি করবেন 10টা প্রেম আর চাইবেন রাবিয়া বছরই, এটার কোনো সম্ভাবনা?
বলেন না সম্ভাবনা নাই, এটাই চলতে আসছে। এজন্য যারা যারা এই কাজে আসছো ভাই তওবা করো, নাইলে তুমি যেমন খারাপ করছো যেটা ভাইবা হেডাই ভাবি, এটাই মাথায় রাখো যে আমি যা করছি তাই পাইছি। আল্লাহ হেফাজত করো, একটু জোরে কন্যা। আসুন আমরা আলোচনা সংক্ষেপের দিকে যাই, খুব লম্বা চৌড়া কথা বলবো না। আমার মুসলমান যে কথা বলতে চাইলাম কথাগুলো মন দিয়ে শুনেন। কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি। আরো সংক্ষেপ করে বুঝাবার জন্য বলি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীতে জিন্দা। আল্লাহ রাসূল তখন ইন্তেকাল করেন নাই। দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা। আমার রাসূলের কলিজার টুকরা মে আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে যায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলার পথে নিজের এলাকায় এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গেল। একদিন দুই দিনের সম্পর্ক না, তারিখের কিতাবে পাওয়া যায় লম্বা দিনের সম্পর্ক, 1-2 বছরের সম্পর্ক না, আরো বেশি সম্পর্ক। এই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা নিজের বাড়িতে চলে যায়। হযরতে ফাতেমার চরিত্র, ফাতেমার আখলাক, ফাতেমার আদর্শ দেখে, আমানতদারি দেখে মেয়েটা অভিভূত হয়ে গিয়েছে ইহুদির মেয়ে। কিন্তু মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয় নাই। মেয়েটা দেখতেই পেয়েছে এমন ভদ্র আমানতদার কোন মেয়ে পৃথিবীতে আর হতে পারে না। এইভাবে চলে গেল অনেকদিন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। শুধু মুসলমান হয় নাই, ফাতেমার চরিত্র দেখে, আখলাক দেখে এমন অভিভূত হয়ে গিয়েছে। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। বাবা হলো ওই সময়কার এলাকার সবথেকে বড় পয়সাওয়ালা ইহুদি। বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তোমার বয়স কম হয় নাই মা, তুমি একমাত্র আমার মেয়ে, আমার আর কোনো সন্তান নাই। ও মা, আমার পয়সার অভাব নাই, তোমাকে আমি বিয়ে দিতে চাই, আমি জীবিত থাকতে তোমাকে উঠাইয়া দিতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইহুদি ডাক দিয়া বলছে, মেরে তোমাকে আমি বিয়ে দিতে চাই। এলাকার, এই দেশের, এই সমাজের সব থেকে বড় শিল্পপতি এক ইহুদির ছেলেকে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই। ও মা, বাবা হিসাবে তোমার অকল্যাণ চাই না, উপকার চাই না, উপকার ছাড়া। মারে, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, বাবা হিসাবে আমার জন্য কল্যাণ চাইবেন না এটাও জানি, কিন্তু বাবা আপনি যেই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান ওই ছেলেও পয়সাওয়ালা এটাও বললেন, ওই ছেলেও দেখতে সুন্দর এটাও বললেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে দুনিয়ার কারো কাছে যায় নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আর পরামর্শের জন্য যায় নাই। সে চিন্তা করে বের করেছে, এই পৃথিবীতে এতদিন পর্যন্ত চলাফেরা করে যা বুঝতে পেরেছি, মুহাম্মদের মেয়ে ফাতেমার মতো ভদ্র আমানতদার বিশ্বস্ত কোনো মেয়ে হতে পারে না, তার মতো চরিত্রবান কোনো মেয়ে দুনিয়ার জমিনে আর হতে পারে না। পরামর্শ যদি নিতে হয় তার কাছ থেকেই নিব। এই বলে মেয়েটা
আস্তে আস্তে করে দিনের বেলা হযরতে ফাতেমার ঘরে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে গেল। ডাক দিয়া বলছে, বোন রে, আজ আমি এসেছি তোমার কাছে আমার লাইফের, আমার বাস্তব লাইফের ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্যে। তোমার পরামর্শ নিয়ে আমি সিদ্ধান্ত নিতে চাই। আমি আমার বাবার পরামর্শ পর্যন্ত নেইনি, আমি আমার মায়ের পরামর্শ পর্যন্ত নিতে চাই না, আমি আমার আত্মীয় স্বজনের পরামর্শ পর্যন্ত নিতে চাই না। আমি জানি তুমি মুসলিম, আমি ইহুদি, কিন্তু তোমার কাছে আজ পর্যন্ত যত মানুষ আমি দেখলাম পরামর্শের জন্য এসেছে, কোনো মানুষকে ভুল পরামর্শ দেও নাই, কোনো মানুষকে খারাপ পরামর্শ দেও নাই, কোনো মানুষের ক্ষতি হয়ে যায় এমন পরামর্শ দেওয়া নাই। কিন্তু আজকালকে গ্রামের এক মাতবরের কাছে পরামর্শের জন্য যান, এমন পরামর্শ দিবে 10 বছরের ভিতরে আপনারা ফকির বানাইয়া ছাড়বে। কথা বলেন না কেন? এই পরামর্শ। মেয়েটা ফাতেমাকে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই দেশের এক ইহুদি শিল্পপতির ছেলেকে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। বলো না, আমি কি বিয়েতে রাজি? আমি বিয়েতে রাজি হব কিনা আমি কারো সঙ্গে কথা বলতে পারি না, কারণ কে আমাকে উত্তম পরামর্শ দিবে আমি বুঝতে পারি নাই। তোমার কাছে এসেছি, তুমি বলো। ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না বোন, আমি দিতে পারি না। মেয়ে বলতেছে, ফাতেমা, আমি জানি তুমি মুসলিম, আমি ইহুদি, এটাও জানি। আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার কাছে পরামর্শের জন্য এসে খারাপ পরামর্শ পায়নি, ভুল পরামর্শ পায়নি। এই জন্যে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটা উত্তম পথ দেখাইয়া দিবা, কারণ তোমার কথার মধ্যে কোনোদিন 2 নাম্বারই পাইনি, আমানতের খেয়ানত পাই নাই। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমার মন বলছে পৃথিবীর কোনো বাবা চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা যেন স্বামীর ঘরে ভালো থাকে। আমার মন বলছে তুমি বাবার পরামর্শকে মেনে নাও, এর মধ্যেই তোমার জন্য কল্যাণ রয়েছে, এর মধ্যেই তোমার জন্য উপকার রয়েছে। মেয়ে ডাক দিয়া বলছি, ফাতেমা, তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, আমার আপত্তি নাই। বোন রে, তুমি বলেছো আমি বিয়েতে রাজি, কিন্তু বোন আমার একটা শর্ত আছে। ও বোন, তোমার আবার শর্ত কি? ইহুদির মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে জড়ায়া কান্না করে ডাক দিয়া বলছে, বোন আমার, এই পৃথিবীতে বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, বাবার কথা কিন্তু রাজি হই নাই, মায়ের সঙ্গেও পরামর্শ করতে যাই নাই, এই আমার রক্তের মানুষের সঙ্গে পরামর্শ করতে যাই নাই, অনেক দূর এসে তোমার সঙ্গে পরামর্শ করি, কারণ আমার দিল বলে তোমার মতো ভদ্র আমানতদার মানুষ আর হতে পারে না। ও ফাতেমা, আমার একটা শর্ত আছে, আমি বিয়েতে রাজি। আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য যদি কল্যাণের দোয়া করো, সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো, পৃথিবীর শ্রেষ্ঠ একটা আমানতদার মেয়ে আমার কাছ বিয়ে গিয়ে আমার মাথায় হাত রেখে কল্যাণের জন্য কল্যাণ চেয়ে আসবে, এর চাইতে বড় জিনিস হতে পারে না। ফাতেমা, এই শর্তে আমি রাজি, তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন আমার, কেমনে আমি বিয়েতে যাই? তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই মানুষ আমাকে কি বলবে? আমার বাবাকেও মানুষ গালি দিবে, এই জন্য আমি বিয়েতে যেতে পারবো না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছি, বোন রে, আমি তোমার মাথায় হাত রেখে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার জন্য দোয়া না করো, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার পাশে তোমাকে না বসায়া এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করতে রাজি না। সুবহানাল্লাহ, জোরে বলে।
কি পরিমাণ বিশ্বাস! একটা ভিন্ন ধর্মের মানুষের, ভিন্ন ধর্মের একটা মেয়ের কি পরিমাণ বিশ্বাস তৈরি হয়েছে ফাতেমার প্রতি। চিন্তা করেন তার চরিত্রটা কেমন চমৎকার ছিল। এই চরিত্রটাই আমাদের দরকার। আর আজকালকে ইহুদির মেয়ে দেখেন বলছে আমি বিয়ে করতে, ইহুদির মেয়ে তার বাপ বলছে মা তুই বিয়েতে রাজি হ, আর মেয়ে বলতেছে বাবা আমাকে সময় দেন। এই সময় নিয়ে দুনিয়ার কারোর সঙ্গে পরামর্শ করে নাই, আসছে ফাতেমার সঙ্গে পরামর্শ করতে। আর আমাদের দেশে আজকাল আমাদের দেশের মেয়েদেরকে যদি বাপ দেখে বলে মা তোমাকে তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি, মা আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলবে আব্বা এটা কি কর, আই এম সরি, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না বাবা, আমি এখন অ্যাডাল্ট, আমার বয়স হয়েছে, আমি ওখানে ম্যাচিউর, আপনি আমাকে বিয়ে দিতে চান? আমি তো 5 বছর আগে ওই যে বেলনা বল্টুর ছেলের সাথে প্রেম করে কাম সাইরে লইছি, ঠিক কিনা? আমি তো 5 বছর আগে এই লাইন শেষ করে দিচ্ছি, তুমি আমাকে আবার কি বিয়ে দিতে চাও? এটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের ফ্যামিলির চরিত্র, আমাদের এলাকার চরিত্র এমন হয়ে যাচ্ছে। কষ্ট হইতেছে মনে আপনাদের? আমি কি রেখে দিব? কষ্ট হচ্ছে? আমি এটা খুব সংক্ষেপে শেষ করে দিতে চাই, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি সংক্ষেপে শেষ করে দিতে চাই আপনাদের জন্য কষ্ট না হয়। কিন্তু আমার মনে হইতেছে মাঝে মাঝে আল্লাহ যেন কষ্ট হইতেছে কিনা বুঝতেছি না। আমার বন্ধুগণ, হযরতে মানে আপনাদের অবস্থা দেখি আলোচনাটা করতেছি, আর কি করতাম আমি কোন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন বোন ইনশাআল্লাহ টেনশন করিস না, আমি তোর বিয়েতে যাব এবং তোর পাশে বসে দোয়া করব। না সুবহানাল্লাহ, এটা কালকে ওয়াজের পরে কইয়েন, আরেকটু জোরে কোন এদেরকে সুবহানাল্লাহ জোরে কইতে হয়। আহারে আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে চলে গেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। বাবার কাছে গিয়ে বলছে আব্বা তুমি যে আমার জন্য যে ছেলে ঠিক করেছো, আমি ছেলেকে দেখতেও চাই না, ছেলে সম্পর্কে কোনো কথা জানতেও চাই না। তুমি বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছো, তুমি বলেছো ছেলেটা খুব স্মার্ট, তুমি বলেছো ছেলেটার পয়সাওয়ালা, বাবা আমি বিয়েতে রাজি। ইহুদি খুব খুশি হয়ে গেছে, মা তাহলে আমি এলাকায় পাবলিকের দাওয়াত করি। মেয়ে বলছে বাবা আমার একটা শর্ত। কি শর্ত মা? আমার শর্ত হচ্ছে এই বিয়েতে আপনি যাকে তাকে দাওয়াত করেন, আমার আপত্তি নেই, আমি বিয়েতে রাজি একটা শর্তে। শর্ত হলো আমি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আমার আসবে এবং আমার পাশে বসবে। এই কথা শুনে যেন ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কও কি? মুহাম্মদ আমার জাত শত্রু, এর নাম শুনলে আমার গায়ে জ্বলে। আর এর মেয়েরে তুমি বিয়েতে দাওয়াত করছো, প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোমাকে বিয়াই দিতাম না, এরপরে ফাতেমার এই বাড়িতে আইতে দিতাম না। চিন্তা করছেন? মেয়ে কয় আব্বা জীবনে তো তোমার কথার উপরে কোনোদিন কথা বলিনি, তুমি যখন যা বলছো তা শুনছি, আজকে একটা কথা বলে দিই বাবা, পৃথিবী আসমান জমিন ভেঙে যেতে পারে, আমার যায় আসে না, কিন্তু ফাতেমাকে কাছে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে দুনিয়া ধ্বংস হইল আমি বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ বিশ্বাস তৈরি হয়েছে একটা মাত্র চরিত্রের কারণে। এই জন্য আমিও চাই আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদেরকে মাইরা পিটাইয়া দিন শেখানো লাগবে না। কারণ আমি যদি কলিজাত থেকে পাবলিককে ভালোবাসি, সে হিদায়াত পেতে পারে নাও পারে। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজাত থেকে ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক কে? আমি যদি মারি পিটাই কাউকে হিদায়াত দিতে পারবো না। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি স্পিডিসি নও যে কাউকে পিটাইয়া দিন শিখাবা। তাইলে আমার কাজ হচ্ছে উত্তম চরিত্রটা পৌঁছে দেওয়া, রাসূল পাকের উত্তম চরিত্র, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল পাককে ইন্নাকা আলা খুলুকিন আযীম যে উত্তম চরিত্রটা দেওয়া হয়েছে, এই চরিত্রটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার আমার কাজ। আমরা যদি উত্তম চরিত্রের মালিক হতে পারি, মারা লাগবে না, গালিগালাজ করা লাগবে না, আমাদের চরিত্র দেখেই পাবলিক মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এখনকার যে চরিত্র, এই চরিত্র দিকে শয়তান আফসোস করে আল্লাহ আমি কি করলাম জীবনে,
কোন পাপ করলাম, এটা দিকে আমার সাথে আর বড় শয়তানি বুঝে গেছে। মানে পাবলিক এখন যা করে এই সমাজ। এই জন্য আমার বন্ধুগণ, ইহুদি চিন্তায় পড়ে গেছে, আমার মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, একটা মাত্র মেয়ে, আর মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, এর চেয়ে কষ্ট আর নাই পৃথিবীতে। কেমনে মেয়েটাকে বিয়ে দিই? মেয়ে তো রাজি না। ইহুদি তো একটা পরামর্শ করে, একটা সিদ্ধান্ত নিয়েছে বুদ্ধি করে, মেয়ে তুমি আমার একটা মাত্র মা, তোমাকে কত ভালোবাসি মা, টেনশন কইরো না, আমি তোমাকে বিয়ে দিতে চাই। মা, তুমি যে ফাতেমাকে আনতে চাও আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। ফাতেমা তোমার বিয়েতে আসুক, তোমার কাছে বসুক, আমার কোনো আপত্তি নেই মা, এরপরেও তুমি রাজি হয়ে যাও। মেয়ে বলছে, আব্বা আমি খুশি হয়ে গেছি। ইহুদি বলতেছে, আমার কিন্তু একটা শর্ত আছে। বাবা, তোমার আবার শর্ত কি? আমার শর্ত হলো, ফাতেমা তো গরিব মেয়ের মেয়ে, এর বাপের ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, নতুন জামা কাপড়ও নাই, সারা পুরাতন কাপড় পরে। আর তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সব পয়সাওয়ালার ছেলে মেয়েরা, দামি দামি গিফট নিয়ে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি নিয়ে আসবে, দামি দামি কাপড় পরবে। ফাতেমা তো কাপড় পরতে পারবে না, গরিবের মেয়ে, সুতরাং এই বিয়েতে আসলে মান সম্মান থাকবে না। সে যদি আসতেই হয় আমি রাজি, আসতে আপত্তি নেই, কিন্তু একটা নতুন পোশাক পরে আসতে হবে, সোসাইটি মেইনটেইন করতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে। আমি যেমন এভাবে একটা পোশাক নিয়ে আসতে হবে। এর অর্থ হলো ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও। চিন্তা করছেন? দেখেন কত বড় চিন্তা করছে। ইহুদির মেয়ে বলতেছে, আব্বা ঠিক আছে, আমি ফাতেমার কাছে বলবো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া পরের দিন ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা কোনোভাবেই রাজি হয় না, বাবা কোনোভাবেই মানতে চায় না। তোমার বাবার নাম শোনার পরে আমার বাপ তো যেন মাথা গরম হয়ে গিয়েছে, রক্ত মাথায় উঠে গিয়েছে। বাবা কোনোভাবেই রাজি হয় না। অনেক অনুনয় বিনয়ের পরে একটা শর্তে বাবাকে রাজি করানো গিয়েছে। ও বোন, তুমি যদি আমার বিয়েতে যাও, সামাজিকতা সোসাইটি মেইনটেইন করতে হবে। তুমি আমার বিয়েতে যেতে হলে একটা নতুন পোশাক লাগবে, এই পোশাক ছাড়া তুমি কিন্তু যেতে পারবা না। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, এই কথা শুনে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি আমাকে নতুন পোশাকের কথা বলেছো, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি যার ঘরে 3 বেলার পূর্ণাঙ্গ খাবার প্রতিদিন থাকে না, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় ঠিক মতো আগুন জ্বলে না। আমি কেমনে নতুন পোশাক পাবো, কোত্থেকে পাবো? ও বোন, কিন্তু আমার আল্লাহর উপরে আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহর কাছে এই ব্যাপারে আমার কোনো নালিশ নাই। রব আমাকে যেভাবে রেখেছেন, বাবা যতটুকুন পেরেছেন আমি খুশি। আমি তো আখিরাতে আল্লাহকে পেতে চাই, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না, কাপড় নাই। বোন রে, আমি কাপড়ও পাবো না, তোমার বিয়েতে যেতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে ফাতেমার কপালে চুম্বন করে বলছে, বোন রে, তুমি না আমাকে একদিন বললা, অনেকদিন তোমাকেও দেখলাম। ও ফাতেমা, তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার বড় সম্পর্ক আর প্রেম হয়েছে, তার চিন্তা ছাড়া তোমার 1 মিনিটও চলে না, তার ভালোবাসা ছাড়া তোমার রাত দিন হয় না। তো এত পাওয়ার যদি তোমার আল্লাহর হয়ে থাকে, এই বিশ্বাস নিয়ে যদি তুমি এভাবে চলে থাকো ফাতেমা, তুমি না আমাকে বলেছো রাত হয়ে গেলে সালাতে দাঁড়ালে তুমি তার সঙ্গে কথা বলতে পারো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো আল্লাহকে যথেষ্ট মনে করে
কেউ যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায় সে নাকি ফিরাইয়া দেয় না। তুমি আমাকে বলেছো রব কারো হাত খালি করে ফিরাইয়া দেয় না। ফাতেমা, সব যদি সত্য হয়, তুমি বলেছ সে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, সত্যি যদি তা সত্য হয়ে থাকে তাহলে তুমি তার কাছে একটা কাপড়ের আবদার করতে পারো। সত্যি যদি সে তোমাকে ভালোবেসে থাকে অবশ্যই একটা কাপড়ের ব্যবস্থা করে দিবেন। ও ফাতেমা, আমরা তো দুনিয়ায় ছেলের সঙ্গে যদি প্রেম করি দেখেছি তার কাছে কোনো জিনিসের আবদার করলে না থাকলেও ঋণ করে এনে দেওয়ার চেষ্টা করে। ফাতেমা, তুমি আল্লাহর কাছে বলেছ তোমার রব এত এত ক্ষমতার মালিক, তিনি কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না? যদি না দেয় বুঝতে পারবো তুমি শুধু রবকে একা একা ভালোবেসে যাও, রব তোমাকে ভালোবাসে না, এই জন্য তোমাকে দিতে চায় না। ফাতেমা এতগুলা কথা শুনলেন, মেয়ে আবার শেষে বলতেছে, ও ফাতেমা, তুমি যদি কোনোভাবে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করে আগামী মাসের প্রথম দিন বিয়েতে, আমার বিয়েতে তুমি হাজির হয়ে যাও, আমি কথা দিলাম সকলের সামনে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ফাতেমা বিবি হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। খুশি হয়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা আমাকে বলছে সে কিন্তু বিয়েতে আসবে, একথাও বলছে একটা নতুন পোশাক পরে আসবে। ইহুদি মুস্কি হাসি আর চিন্তা করে, দেখো ঘরে খাবার নাই, আমার মেয়ের একটা বুঝ দিয়ে দিছে, এটাই ভালো, কাপড়ও পাবে না, আসতেও। এই কথাটা শুনে ফেলছেন কে? এত আসতে বললেন আল্লাহ। শুনে সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছেন, শয়তান তুই পরিকল্পনা করছস এই বিয়েতে ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়ে বাড়িতে আসতেও পারবে না, এটা তোর পরিকল্পনা। আমি রব একটা পরিকল্পনা নিলাম, ফাতেমা নতুন কাপড় পাবে এবং এই বিয়ে বাড়িতে আসবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন, নিজুরে বলেন পারবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়াবাসী তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের কৌশলের চাইতে আমার আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়, কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন না? কথা বলেন পারবেন? আপনাদের আওয়াজের যে অবস্থা, আমার মনে হইতেছে 5 মিনিটের ভিতরে রাখতে দিতে। আমি কি এটা এভাবেই রাইখা দিব? কি বলতাম, এটা তো কথাই কয় না। এরা চিন্তা করে, হুজুর তো একা ওয়াজ করবো, আমরা কি? কষ্ট হয় আমার বন্ধুগণ। 1 মাস, কয় মাস পরে বিয়ে ছিল? ধরেন 1 মাস শেষ, আগামীকাল কি বিয়ে। এই 1 মাসের ওয়াজ রাখিয়া দিলাম। 1 মাসে বহুত ঘটনা ঘটছে, কিন্তু বহুত কিছু হয়েছে। কিনা নিয়ে, কাপড় নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়েছে। ফাতেমার কাছে বারবার আইছে, এই ওয়াজ রাখিয়া দিলাম, লম্বা হয়ে যাইব। আমি 12টার ভিতরে রাখিয়া দিব, এটাই নিয়ম। কারণ ওয়াজ কয় দিনের? 1 দিন না 2 দিনের? 12টার পর 1 দিন না 2 দিন? কয়েকদিন। এটা কি উল্টা করে? 12টার পরে তো আরেক তারিখ আইব। আজকে 24, কালকে তো, আজকে 25, কালকে 26 হয়ে যায়। 12টার পরে 26-এ তো ওয়াজ করার কথা না, আমার ওয়াজ 25-এ করার কথা। এই জন্য আমি এর ভিতরে রাখনি। আমি কম চালাক না তো, রেখা দেই। আমার বন্ধুগণ,
পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিলেন পাঠাবেন। আর ইহুদির সিদ্ধান্ত নিচে আইতো না। 1 মাস চলে গেছে, 1 মাসের ওয়াজ অনেক লম্বা, এটা রেখে দিলাম। ডাইরেক্ট আগামীকালকে বিয়া। কোন দিন বিয়ে? আগামীকালকে বিয়া। মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে এসে বলছে, বোন কালকেই তো আমার বিয়া, কাপড় পাইছো নি? কাপড় আসেনি তোমার কাছে? ফাতেমা বলছেন, বোন সত্যি আমি ভুলে গেছি, কালকে যে তোর বিয়েটা তোমার মনেই নাই, আমি তো পুরো ভুলেই গেছি। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা কেমন বান্ধবী তুমি আমার, তাহলে কি আমার বিয়ে হবে না? আমি যে বাপের সঙ্গে কথা দিয়েছি তুমি বিয়েতে যাইবা, নতুন পোশাক পরবা, তুমি পোশাকও পাইলে না, বিয়েতেও যাইবা না, তাহলে তো আমার জীবনে বিয়ে হবে না। আমি তোমার ঘর থেকে গিয়েই সুসাইড করি, আমি বাইচা থাকবো না এই পৃথিবী। ফাতেমাকে কাছে না বসাইয়া এই বিয়ে আমি করব না। ফাতেমা বলছেন, বোন কান্দিস না, যার সাথে আমার প্রেম, যারে আমি ভালোবাসি, এখন 1 রাত 12 ঘন্টা বাকি আছে, চিন্তা করিস না, রব যদি চায় তে 1 মুহূর্তেও ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন না? কারণ হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কেউ লাগবে না। রব চাইলে তা পারবেন। পারবেন কি পারবেন না? মেয়েটা খুশি হয়ে গেছে, বলছে, বোন আমারও বিশ্বাস তোমার একটা ব্যবস্থা তুমি করতে পারবে। এই বলে মেয়েটা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এদিকে ফাতেমা গভীর রাত হয়ে গেছে, একা একা চিন্তা করতেছেন কি করবেন, কালকেই বিয়ে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাই, কি করবেন চিন্তা করতেছেন। গভীর রাত ফাতেমারও, গভীর রাত আমাদের সমান সমান। ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছিয়ে দিয়েছেন। ওই যে কথা আলোচনার শুরুতে বলছিলাম, সেজদায় গিয়ে কিছু চান, কিছু চাইলে কোথায় চাইবেন? সেজদায়, আল্লাহর কাছে সেজদায় চাইবেন। রব তো বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য যদি চাইতেই হয় ধৈর্য ধারণ করে চাও, সালাতে গিয়ে চাও, চাও তো নামাজে। হযরতে ফাতেমা সেজদায় পড়ে গিয়েছেন গভীর রাত্রে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। সেজদায় পড়ে হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার আর কোনো বলার জায়গা নাই। আল্লাহ, এমন এক বাবার ঘরে আমাকে জন্ম দিয়েছ, বাবা তো 3 বেলার খাবারও ঠিক মতো দিতে পারে না, বাবা তো আমাকে ঠিক মতো কাপড়ও দিতে পারে না। রব, তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, আমি তো সব কিছু মাইনা নিছি একমাত্র আখিরাতে তোমাকে পাওয়ার জন্যে। দুনিয়ায় জয়দিন আছি কষ্ট করে করে কাটাইয়া দেই, আখিরাতে তোমাকে পেয়ে গেলে আমি খুশি। আয় আল্লাহ, এতদিনের সম্পর্কে তোমার কাছে আজ পর্যন্ত ফাতেমা তোমার কাছে আজ পর্যন্ত কোন জিনিসের আবদার করে নাই। আল্লাহ, তোমার কাছে দুনিয়ার কোন জিনিস চাইলাম না, কষ্ট করে করে কাটাইয়া দেই। সারাদিন ফাতেমা রোজা রাখি, সন্ধ্যার পরে খুশি হয়ে যাই, শুধু পানি দিয়া ইফতার করে খুশি হয়ে যাই। রাত্র হয়ে গেলে নামাজের সেজদায় পড়ে তোমার সঙ্গে যে কথা বলতে মজা লাগে। আল্লাহ, আমি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি তুমি কিন্তু আমার প্রত্যেকটা কথার জবাব দাও। আমি ফাতেমার দিল ভরে যায়। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। আজকে যদি আমার মায়ের পেটের একটা ভাই থাকতো, আমি বোন হিসাবে ভাইয়ের কাছে কষ্টের কথা বলতাম। আল্লাহ, এই পৃথিবীতে আমার একটা মায়ের পেটের ভাই নাই। আয় আল্লাহ, আমার মা খাদিজা মক্কার সব থেকে টাকাওয়ালা নারী ছিলেন, আমার বাবাকে ভালোবেসে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করেছেন। এই মাও দুনিয়ার জমিনে নাই। মা থাকলে মায়ের কাছে চাইতাম, মাও নাই, ভাইও নাই, বাবার কাছে বলে কোনো লাভ হবে না। বাবা তো সারা দিন রাত তোমার দিনের জন্য ছুটে বেড়ায় কষ্ট করে। আয় আল্লাহ,
গভীর রজনীতে তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পুরানোর জন্য না, ফাতেমার শারীরিক সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমার চাহিদা পূরণের জন্য না। আল্লাহ, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়া মানুষের বাড়িতে বাড়িতে হাঁটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। আল্লাহ, সৌন্দর্য বাড়িয়ে যাওয়ার জন্য নয়। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে যেভাবে হয় একটা কাপড়ের ব্যবস্থা আমাকে করে দাও, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। এই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে এমন একটা কাপড় দেও যে কাপড়ের দিকে তাকাইয়া পাবলিক মুসলমান হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে আর কিছুই চাই না। এইভাবে ফাতেমা কান্না কাটি করতে করতে নামাজ শেষ করে মুসল্লা রাইখা দিছে। গভীর রাত্র, দরজা জানালা বন্ধ। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, ফাতেমা সালাম ফিরাইয়া মুসল্লা রাইখা ঘরের ডাইন কর্নারে তাকাইয়া দেখে চমৎকার দুইটা কাপড়ের প্যাকেট। আল্লাহু আকবার। হযরত ফাতেমা দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিয়েছেন। কি ব্যাপার? দরজা জানালা বন্ধ করতে কে আসলো, কে দিয়ে গেল? দুটা কাপড়ের প্যাকেট নিয়ে কারোর সঙ্গে কথা না বলে এখনো তার প্রিয় বাবা কলিজার টুকরা হাবিব দুনিয়ার জমিনে জিন্দা রাসূল পাকের কাছে পৌঁছে গিয়েছেন। আব্বা জান, সালাত আমি পড়েছি, আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছি, বাবা কে রেখে গেল আমি তো জানি না। এই যে দুইটা কাপড়ের প্যাকেট আমি ঘরের কর্নারে পেয়েছি। জুলফিকার নকশবন্দি লিখেন, হযরত ফাতেমা রাসূল পাকের কাছে কাপড় দেওয়ার পরে নবীজি একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সেলোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না, অর্থাৎ সেলোয়ার কামিজ আর ওড়না, তিনটা কাপড়। সেলোয়ার কামিজে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এত চমৎকার ডিজাইন পৃথিবীর কোন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিজাইন যায় না, কোন ডিজাইনারের সঙ্গেও যায় না। আর প্যাকেট খুলতেই মনে হলো জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেটগুলো দেখতেছেন, কাপড়গুলা দেখতেছেন, এত চমৎকার কাপড় কে দিয়ে গেল? ও ফাতেমা, কোথায় কে দিয়ে গেল? তুমি কি দেখো নাই? ফাতেমাও চিন্তা করতেছেন, বাবা আমি তো জানি না, কাপড় তো তিনটা, কে দিয়ে গেল বলতে পারি না। আল্লাহ রাসূল এভাবে কথা বলতেছেন, হঠাৎ শুনেন ঘরের দরজায় দাঁড়ায়া কে সালাম দেয়। নবীজি জিজ্ঞেস করেন, কে তুমি আসছে তো রাত্রে? বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল। আর না আরো আসতে কইলে চলবো, জোরে করার কি আছে এখানে? জোর তো আমি দিব। আমার বন্ধুগণ, হযরত ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। জিবরিল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখেও পানি, ফাতেমার চোখেও দেখলাম পানি। ইয়া রাসূলুল্লাহ কান্নার কিছুই নেই, এটা ভালোবাসার কান্না। আজকে কাঁদবেন খুশির কান্না। ফাতেমার মা নাই, ফাতেমার একটা ভাই নাই, আপনার ভাঙ্গা ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে। আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, রব আমারে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল ওখানে থাকিস না, তাড়াতাড়ি জান্নাতুল ফিরদাউসে যা, আর আমার প্রেমিক ফাতেমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ এক সেট কাপড় নিয়ে হাজির হয়ে যা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়ে আসছি, এটা গিফট, ফাতেমাকে দেন। আল্লাহ ভালোবেসে তাকে দিয়েছেন। এটা লম্বা ইতিহাস। আল্লামা জুলফিকার তো অনেক তারিখে ইবনে জারির যা লিখছে তা বললে তো আজকে রাত শেষ, শেষ হইতো না। আমি সংক্ষেপ সাইরা বলে দিতেছি যেন তাড়াতাড়ি শেষ করে দেই, কারণ 12টায় তো রাখতে হইব। রাত গান আলাদা, রাত পোয়াই দিতেছে। দেখ ওয়াশ শেষ করে ওখানে যাইবেন না সবাই। ওয়াশ শেষ হয়ে গেলে ওখানে আমরা বসে থাকি। বিয়ে শেষ করাই দেবো, বিয়ে শেষ করাই দেবো।
আচ্ছা, তো বিয়া পর্যন্ত শেষ করাই দিব আজকে, দেখি কতটুকু যায়। বেশি যাইতাম না কিন্তু, হ্যাঁ। ওয়াজ যেদিন থাকে না এদিনকে সব ফজরের নামাজে যায়। ওয়াজে একদিন কি সমস্যা করছে, ফজরের নামাজে যারা যাওয়ার এরা ফজর পর্যন্ত ওয়াজ হইলেও যাইব, আর যেটা যাওয়ার না এটা ওয়াজ না হইলেও যাইতো না। ঠিক কিনা বলেন? ওটা জানা আছে আমার, হিডা আমার কইয়েন না আপনারা, এই লাইন শেষ করেই বুঝছে কেন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরলেন, কতক্ষণ কাঁদলেন যে আমার মেয়েটা আল্লাহকে চিনতে পেরেছে। আর রব ফাতেমাকে তো জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়, ভবিষ্যতে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা বানাতে চায়, ভবিষ্যতে আসাদুল্লাহিল গালিব আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছেন আলীর স্ত্রী বানাতে চায়। আল্লাহু আকবার। এটা তো সাধারণ সম্পর্কের মেয়ে না। নবীজি বললেন, ফাতেমা এই নো কাপড়, এই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, কিন্তু মা বাপের একটা কথা, পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা এমনি পর্দা করে যায়, ফাতেমা তো ফাতেমাই, সে তো পর্দা করে যাবে। রাসূল এই কথা ফাতেমাকে বলেননি, ফাতেমাকে উপলক্ষ করে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। এখানে বহুত 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 লম্বা আরেকটা ওয়াজ, এখানে তারিখ ইবনে জারিরে বহুত লম্বা আরেকটা ওয়াজ শুরু করে দিছে, আমরা ওদিকেও যাইতাম না। কারণ রাসূল ফাতেমাকে নতুন কাপড় দিয়া পর্দার কথা বললেন কেন, সহজ করে বলে দিই, কারণ নারীরা যেই দিন নতুন কাপড় পরে, যেদিন হিল জুতা, যেই দিন লিপস্টিক লাগায়, যেই দিন একবারে আশকারা মাস্কারা লাগায়, যেদিন একটু স্মার্ট হইয়া এক্সট্রা অর্ডিনারি করে ফেসের মধ্যে বডির মধ্যে, ওই দিন কিন্তু আর পর্দা করে। এই জন্য রাসূল বললেন নতুন পোশাক পরছে একটু পর্দা করো, কারণ মহিলারা নতুন পোশাক যেদিন পরে ওদিন কিন্তু পর্দা করে। স্বামীর সামনে দেখবেন ছেঁড়া গন্ধ করে, রান্না করছে ধোঁয়ার গন্ধ, এটা নিয়ে বস্তার মতো স্বামীর পাশে শুয়ে থাকে। আর যেদিন দুলাভাই আইব, অথবা মার্কেটে যাইব, অথবা বিয়ে শাদিতে যাইব, সব থেকে দামি কাপড়টা বাইর করে যায়। কথা বলেন না কেন? ওই দিন তোমার কে দেখতো? তোমার সৌন্দর্য তো স্বামী দেখবে। এখন যে একবার ফিটফাট হয়ে যাইতেছো, কারে দেখাইতা? কথা বলেন না কেন? এই জন্যই আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল শাহ কোরআন, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, এই ইন্ডাস্ট্রি থেকে, এই ফ্যাক্টরি থেকে এখন জন্ম নেয় বল্টু মিয়া। কথা কন না কেন? ভালো মানুষ আর আসতে চায় না, কারণ খারাপ হয়ে গেছে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি নাই। মায়েদেরকে জন্য বলছি, কথা আরেকদিকে চলে যাচ্ছে, এজন্য চলে যাইতেও দিব না, আমি রেখে দিব এখানে। আমি মায়েদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা ভালো মানুষ হন, পর্দায় থাকেন, স্বামীর সাথে সম্পর্ক রাখেন। কিন্তু আফসোসের ব্যাপার, আজকালকে দেখবেন পুরুষেরাও পৃথিবীর সকলের সঙ্গে ভালো ব্যবহার করে, গড়ে গেলেই বউরি দেখতে পারেন। আর অনেক নারীরা আছে সারা রাত দিন সবার সঙ্গে সম্পর্ক ভালো, স্বামীর দেখলেই তার মাথা খারাপ। ঠিক কিনা বলেন? দুইজন স্বামী স্ত্রী একই গড়ে থাকে, একই বিছানায় থাকে, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয় কুল বালিশ দিয়া। কথা বল না কেন? এটা ইউক্রেন, এটা রাশিয়া, এখানে আসা যাবে না। তাহলে এই পরিবারে শান্তি আসবে কেন? এখানে তো শান্তির আশা করা যায় না, এই পরিবার থেকে ভালো মানুষ জন্ম নিবে না। এই জন্যে আমাদের মায়েদেরকে চমৎকার আচরণ করতে হবে স্বামীদের সঙ্গে, এবং স্বামী যারা আছেন আপনাদেরকেও চমৎকার ভালোবাসতে হবে মায়েদেরকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই কর, ঘরে গেলেই বুঝা যাবে ইনশাআল্লাহ কতটুকু। এই ওয়াজ আজকে আর করতাম না, রাখলাম, আমরা অন্যদিকে যাই, আমরা আলোচনা সংক্ষেপ করি। আমার বন্ধুগণ, নবীজি কেন বললেন এটা এতটুকুনি? হযরত ফাতেমা পরের দিন সকালবেলা জান্নাতি পোশাক পরে, একে তো রাসূল পাকের মেয়ে, একে তো ফাতেমা, তার উপরে জান্নাতি কাপড় পরেই গেছে নূর না আলা নূর ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে। ঘরে শুধু ঢুকছেন, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া পুরাটা ঘর মেশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গিয়েছে।
এই বাড়িতে যত মহিলারা বিয়ে বাড়িতে এসেছিল দাওয়াত নিয়ে, ইনভাইট পাওয়ার পরে বিয়ে বাড়িতে এসেছিল, কারো কারো পরনে কোটি টাকার জামা, অর্নামেন্টস জুয়েলারির অভাব নাই, দামি দামি পারফিউমের অভাব নাই। ফাতেমা গরিবের মেয়ে, ওই কাপড় পরে যখন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন, পুরা বাড়ির মহিলারা ফাতেমারে তো ধরছে, বোন রে তুমি না গরিবের মেয়ে, আমরা মনে করছি বিয়েতে আসতেই পারবা না, আসলা তো আসলা, এত দামি কাপড় কোথায় পেয়েছো, কোন মার্কেট থেকে কিনলা? আমাদের কোন কাপড়ের সঙ্গে তার ডিজাইন মিলে না, এত চমৎকার ডিজাইন, এত চমৎকার সুঘ্রাণ থেকে পাইলা? ফাতেমা বলছেন, শুনো রে, এটা আমি কিনে আনছি। কে করছি? কিনে আনছি। মহিলারা কয়, কোথেকে কিনছো, কোন মার্কেট থেকে? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বলছেন, যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নামও জানে না। মহিলাদের জিদ কম না বেশি? আমাদের বাপ দাদার কথা কয়, গরিবের মেয়ে থ্রেড মারে, মার্কেট চিনি না। ফাতেমা, আমরা মার্কেট চিনি, আমরা সব মার্কেটে কেরানীগঞ্জের চিনি, এমনকি মার্কেটের সিফা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা চটপটি পাওয়া যায়, এমনকি মার্কেটের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? সব আছে। স্বামীর নাম্বার, স্বামীর কাছে দোকানের মালিকের নাম্বার নাই, বউর মোবাইল আছে। আমরা তো খারাপের জম। দেখবেন বউ মাঝে মাঝে মার্কেটে যায়, কি সুন্দর হিল জুতা, স্মার্ট, একবারে স্মার্ট হয়ে বিউটিফুল সাজগুজ করে একটা গুন্ডার মতো মার্কেটে যাইতেছে, আর স্বামী হেও সাথে আছে, হে বাচ্চা একটা কুলে নিয়া পিছনে এটা করতেছে। কথা বলেন না কেন? এটাই হ্যাঁ করতে আছে, আর বউ তো যাইতেছে সামনে, ডরে কিছু পায়। এগুলোই চলতে আছে সমাজে। আমি সব কথা বলতেছি না আমার বন্ধুগণ। যাই হোক, মেয়ে বলতেছে, মেয়েরা বলতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বলছেন, তোমরা যে মার্কেট গুলো চিনো, এটা না স্মার্ট, চমৎকার একটা মার্কেট, এখানে যে কেউ যাইতে পারে না, এটা আমি কিনে আনছি। আর তোমরা কি করবা? এ কাপড় কিনবা নাকি? তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলেও কাপড় কিনা দূরের কথা, কাপড়ে যে পাথরের টুকরা দিয়ে ডিজাইন, এই ডিজাইন একটা পাথর কিনতে পারবে না। মহিলাদের তো মাথা গরম, ও দরকার হলে কিডনি বিক্রি করুন, দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, এই কাপড় লাগবে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলে ফাতেমা আসতে পারবে না, কাপড় নাই। এমন কাপড় পরছে, মনে হইতেছে আমার যেটা আপনি কিনে দিচ্ছেন সেইটা দিয়ে তার ফাতেমা তো জুতা মুছা যায়। বাবা আমি পরিষ্কার বইলা দিলাম, ফাতেমার মতো কাপড় যদি আপনি আমার না দেন, আমি কিন্তু আজকে বিয়ে করতাম না। লাগছেনি পেস, এখন বিয়া কেমনে করাইতাম এটা কয়, এখন তো বিয়া মুশকিল, এই কাপড় লাগবো বিয়া করতে। আমার বন্ধুগণ, পুরা বাড়ির মহিলারা তাদের স্বামীদেরকে গিয়ে বলছে, সাবধান, এই বিয়ে বাড়িতে এক ফোঁটা পানিও কেউ খাইতে পারবে না যদি ফাতেমার মতো কাপড় আইনা না দেয়। এই কাপড় লাগবে এই বিয়েতে। গরিবের মেয়ে থ্রেড মারে আমাদেরকে, এই কাপড় ছাড়া যাইতামই না। কৌশল করছেন কে? আল্লাহ বলছেন, ফাতেমারে যাইতে দিবি না, আমি এমন বাড়ে দিতেছি তোদের মাথা নষ্ট করে দিল। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের সকলের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তোমরা সবাই ফাতেমারে কাপড়েই দুর্বল হয়ে গেছে। মহিলারা বলছে, ফাতেমা রাগ করার দরকার নাই বোন, একবার তো কোন মার্কেট থেকে কিনছস, মার্কেটে কেমনে যাওয়া যায়, কিনে আনবো। ফাতেমা বলেন, মার্কেট থেকে আনছি ঠিকই, কিন্তু আমি কিনি নাই। কিন্তু কয় কিনোস নাই মানে? এতক্ষণ না বলে কিনছস? না না, আমার সাথে একজনের প্রেম, আমার এক প্রেমিক আছে, হ্যাঁ আমার একবারে দিল থেকে ভালোবাসে, আমিও তার দিল দিয়া ভালোবাসি। প্রেমিকরে শুধু বলছিলাম একটা কাপড় লাগবে, এই কাপড়টা আমারে দিয়ে দিছে। আল্লাহ আকবার বললেন না? মহিলারা আমরাও তো প্রেম করি,
আমাদের তো প্রেমিক আছে, এরা 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর দিলে অর্ধেক খায়া ফেলা। ঠিক কিনা বলেন? অর্ধেক খায়া ফেলায়। তুমি এমন প্রেমিক কই পাইছো এত দামি কাপড় দিয়ে দিস? সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা, এই মার্কেটে যাওয়া লাগবে, এই প্রেমিকটারেও দেখা লাগবে। ফাতেমা কই, শোন, আমি যে মার্কেট থেকে কিনছি এই মার্কেটটা কিন্তু আমার প্রেমিকের, এ মালিক। সুবহানাল্লাহ। কিন্তু নিজে মার্কেটের মালিক, একবার দেখে যেটা স্মার্ট, এটা আমার কিন্তু দিয়েছে, পুরো মার্কেটের মালিক। এটা একটা না, তার আরো এইভাবে 8-10টা মার্কেট আছে। আল্লাহ বলে না, জোরে বলেন না। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, আল্লাহ জানে এটা আবার কোন জিনিস হয়েছে। আমার দিকে তাকান, এটা আচ্ছা তাকান আমার ভাইরা। 12টা তো হয়ে গেছে ভাই, আমি 12টা পেয়েছি না? হ্যাঁ, 12টা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু কথা শোনেন, কয়েক মিনিট কথা বলবো, কেউ রাগ করতে পারবেন না, কেউ উল্টা পাল্টা বলতে পারবেন না। যেখানে রাখবো রেখে দিন, 12টার পরে কোনো ওয়াজ চলবেই না। ওয়াজ করতেছি, কথা শুনতেছি, রাখতেছি, যেখানে রাখা দিব কোনো ওয়াজ নেই। ঠিক আছে? এই জায়গা মতো আইছে, এটা নাম ওয়াদা। রাসূল বলছেন, ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। মানে আমি ওয়াজ রাখা দিলে সালাম এই কথা কইলেই ঝামেলা করবেন। ঠিক আছে? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। মহিলারা বারবার বলতেছে, ফাতেমা কোন দোকান থেকে, মার্কেট থেকে কাপড় কিনলেন? ফাতেমা বলছেন, বোন রে, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা বলে, মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, আর দোকান হলে বল্টুর দোকান। কিন্তু এটা কি নাম কয় না, আমি তো শুনি না। ফাতেমা বলছে, তোমরা শুনবা কেমনে? তোমরা কয় মার্কেট চিনো? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বললেন, দেখো, আমি যে মার্কেট চিনি ওখানে তোমরা চিনবা না, ওখানে ভিআইপি মানুষ ছাড়া কাউরে কিন্তু মার্কেটে ঢুকতে দেয় না। মহিলারা কয়, তুমি কি আমাদেরকে বুঝাইতে চাইতেছ আমাদের ভিআইপি হওয়ার যোগ্যতা নাই? হ্যাঁ, তাহলে তুমি ভিআইপি। মহিলাদেরকে শুধু গরম করতেছে, থ্রেড দিতেছে, মহিলারাও শুধু গরম হইতেছে। ফাতেমা দেখে বলছে, ফাতেমা তোমার এই মার্কেটে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, যে রাস্তা দিয়ে যাওয়া যায় এটা কেরানীগঞ্জের কোনো রাস্তা না, এটা এই কলাতিয়ার কোনো রাস্তা না, এটা বেলনার কোনো রাস্তা না, এটা একটা স্পেশাল ভিআইপি রাস্তা। যে কেউ রাস্তা দিয়ে চলতে পারে না, স্পেশাল একটা রাস্তাই বানায় রাখছে, শুধু এই মার্কেটে এই রাস্তাই গেছে, আর এই রাস্তা ছাড়া পৃথিবীর কোন রাস্তা দিয়া এই মার্কেট পাওয়া যায় না। সব মহিলারা ফাতেমা তাড়াতাড়ি আমরা যাইতে রাজ, এই রাস্তা দিয়ে যাবো। ফাতেমা বললেন, শোনো, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, চলার পথে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকরেও পাইবা। আমার চাইতে মালিকের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, কি নাম কয়? সিরাতে মুস্তাকিম, জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ফাতেমা এগুলা কিছুই চিনলাম না, কতই রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়, রাস্তাটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ফাতেমা বলছেন, বোন শোনো, ওই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না। ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। পরিচয় পত্র ছাড়া এই রাস্তা যাইতে দিবে না, এখানে সিকিউরিটি গার্ড আছে, আটকাই দিবে, মাস্ট বি পরিচয় পত্র লাগবে। ফাতেমা বলছেন, পরিচয় পত্র থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা পিন নাম্বার থাকে, কোড নাম্বার, এই কোড নাম্বার মনে রাখতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, জীবনে পয়সা পাইবেন?
ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারটা যদি মনে রাখতে পারো, আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, তাইলেই রাস্তা পাইবা সিরাতে মুস্তাকিমের, তাইলেই মার্কেট পাইবা জান্নাত নামক মার্কেট, তাইলে জান্নাতুল ফিরদৌস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিককেও পাইবা। তার সঙ্গে যদি সম্পর্কটা জড়ায় ফেলাইতে পারো, আরো ভালো জিনিস পাইতে পারো, মহিলারা তো ফাতেমা, তাইলে এই আইডি কার্ডটা কই পাবো? আর আইডি কার্ডটার নাম কি এটা তো বুঝলাম, এই আইডি কার্ডটা কোথায়? ফাতেমা বলছেন বোন রে, এখানেই তো জায়গা মতো আইসো, এই আইডি কার্ড কোন মেম্বার চেয়ারম্যান দেয় না, ওদের কাছে আইডি কার্ড নাই, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। আল্লাহু আকবার বললেন না? আমার বাপ তুই আইডি কার্ডই দেয়, আমার বাপ তুই পিন নাম্বারই দেয়, আমার বাপ তুই সিরাত নামক রাস্তার কথাই কয়, আমার বাপ তো জান্নাতের নাম কয়, আমার বাপ তো জান্নাতুল ফিরদৌসের কথা কয়, আমার বাপ তুই প্রেমিকের সঙ্গে সম্পর্ক করানোর কথা কয়। কিন্তু তোমরা আমার বাপরে দেখতে পারো না, তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারে না, আমার বাপ তো হেই পথেরই কথা কয়। মহিলারা কয় ফাতেমা তাহলে আর কিচ্ছু চাই না, আমরাও তোর বাপের কাছে যাইতে চাই, এই আইডি কার্ড নিয়ে আমরাও তোর মালিকের সঙ্গে দেখা করতে চাই। আল্লাহু আকবার তো আসতে বললেন, দরকার হলে সব বাদ দিমু। ফাতিমা বলছেন দেখো ওই আইডি কার্ড যদি সঙ্গে রাখো, হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক চলে যেতে পারে, মা বাপ তোদেরকে খারাপ বলতে পারে, এত কিছু নিয়ে এই আইডি কার্ড নেওয়ার দরকার কি? মহিলারা বলছে ফাতেমা তুমি গরিবের মেয়ে হওয়ার পরেও মালিক যদি এত বড় মালিক সম্পর্ক করে তোমাকে এত জিনিস দিতে পারে, আমরা ধনীর মেয়ে, আমরা কেন পিছনে থাকবো? আমরাও তোমার সঙ্গে ওই জায়গায় যাইতে চাই, বলো না এই আইডি কার্ডটা কি, পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন শোনো, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, ইসলাম নামক পরিচয় পত্র যদি সঙ্গে রাখতে পারো, পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে মালিকরেও পাইবা, মালিকের সঙ্গে সম্পর্ক ভালো হলে আরো ভালো জিনিস পাইবা। মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা আর দেরি করতে চাই না, কার সঙ্গে সম্পর্ক থাকলো কার সঙ্গে সম্পর্ক গেল জানতে চাই না। তুমি যদি গরিবের মেয়ে হয়ে তোমার বাবার শিক্ষা নিয়া এত দূর পর্যন্ত যেতে পারো, আজকের মতো চমৎকার কাপড়ের মালিক হতে পারো, মালিক যদি এমন ভালোবাসতে পারে তোমাকে, আমরা কেন পিছে থাকবো? আমরা বাপ দাদার কথায় পিছে থাকতে চাই না। তুমি হাত লম্বা করে দাও, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এই কথা বলে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে কেউ বলছেন 350 জন মহিলা, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।